চলে এসেছেন। শ্রদ্ধা স্যারকে অনুরোধ করব ওনার ক্লাসটা শুরু করার জন্য। স্যার স্যার শুরু করুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে আমার সাউন্ড এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন অথবা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ আপনাকে শোনা যাচ্ছে এবং স্ক্রিনও দেখা যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। আমাদের যারা পার্টিসিপেন্ট আজকে এখানে আছেন, আমাদের আইকোরির কে আমরা অনেকে আছে পুরাতন, যারা আমাদের অলরেডি বিগত প্রথম ব্যাচ হতে নবম ব্যাচ পর্যন্ত কানেক্টেড আছেন। একেবারে বলতে গেলে গত ডিসেম্বর 2023 থেকে শুরু করে 2024-এর জুন 30 তারিখ পর্যন্ত এমনও মেম্বার আছেন আমাদের এখানে যারা মোটামুটি 6 মাস আমাদের সাথেই আছেন, বিভিন্ন ওয়েতে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্নভাবে এঙ্গেজ আছেন। কিন্তু অধিকাংশই 90%ই নতুন যেহেতু মেম্বার এখানে। কারণ আমরা একটা স্লোগান সামনে নিয়ে আজকের ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, যেটার মেইনলি আমরা দেখতে পাচ্ছি পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব। ইভেন আপনাদের কাছে একটা দাওয়াত পত্র পৌঁছেছে বা একটা বিজ্ঞাপন আপনাদের কাছে গিয়েছে ফেসবুকের মাধ্যম দিয়ে। অনেকের মোবাইল স্ক্রিনে, অনেকের ডেস্কটপ ল্যাপটপ বা অনেকে ফ্রেন্ডদের মাধ্যম দিয়ে শুনেছেন। সে জিনিসটা হচ্ছে এইটা, সেটা হলো দেখেন, একটু দেখতে পারলে সবাই চিনবেন, একটু বড় করে দেখাই। এই ছবিটা বা এই বিজ্ঞাপনের ইমেজ বা আমরা যেটাই বলি না কেন, এইটা আপনাদের মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিনে গিয়েছে ফেসবুক চালানো কোনো একটা সময়ের মধ্য থেকে, বা কারো কাছে একের অধিকবার গিয়েছে। সেখানে এই কথাটা লেখা ছিল যে ফ্রি 11টা সেশনে কর্মমুখী শিক্ষা নবম ব্যাচ এটা। এবং এটার আমাদের মেইনলি টাইটেল হচ্ছে পর্দা মেনটেন করে হাতে কলমে কাজ শেখা এবং স্বাবলম্বী হওয়ার যে পদক্ষেপগুলো আছে সেটা কিভাবে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলোর একটু আজকে যেহেতু ওরিয়েন্টেশন প্রথম ক্লাস, আরো 10টা ক্লাস আছে যে ক্লাসগুলোতে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করব ছোট্ট কিছু কাজ শেখার বিনিময়ে। যে স্কিলের কারণে আমি পরবর্তীতে এই 10টা সেশন শেষেই ইনকামের রাস্তাগুলো দেখতে পাবো। বিগত 8টা 9টা ব্যাচ, 9টা ব্যাচ তো আপনাদেরকে সহ 8টা ব্যাচে কারা কি করেছে মোটামুটি তাদেরগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, তারা কি করেছে এই সেশনগুলো কমপ্লিট করে। আদতেও কোনো কিছু করা যায় কি না, না এটা কি সময় নষ্ট করা, না কোনো এরকম বাজারে চলতি অনেক রকম ধান্দা ফিকির অনেক কিছু অপশন আছে আমাদের দেশে এখন। সৎভাবে কিছু করা, হালাল ভাবে কিছু করা, বৈধভাবে কিছু করাও কষ্টকর। কারণ অনেক কিছু ফেক জিনিস স্ক্যামের মধ্যে সঠিক জিনিসটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করাটাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আমরা গত 8টা ব্যাচ সুন্দরভাবে সফলভাবে শেষ করেছি। আপনাদেরকে নিয়েও আগামী 10টা দিন ইনশাল্লাহ সফলভাবে শেষ করব, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আচ্ছা, এবং আপনাদেরও পরস্পর সহযোগিতা কামনা করি। এখন আমরা মোটামুটি শুরু করে দিই, যেহেতু আমাদের শুরু করতেই প্রায় 15 মিনিট। আমরা প্রথম পদক্ষেপ ছিল 9টা থেকে শুরু করা। অনেকেই যারা নামাজ পড়েন অন্তত মসজিদে গিয়ে, এখানে ফিমেলের সাথে পুরুষ মেম্বারও কিছু আছেন, হয়তো হাতে গোনা অল্প মানুষ। কারণ আমাদের এই মেইনলি এটা ফিমেলদের জন্যই এই কোর্সটা সাজানো। পাশাপাশি কিছু পুরুষও এখানে যুক্ত হয়ে যান অটোমেটিক্যালি। তা আমরা সবাইকে ওয়েলকাম জানাই, এবং অনেকেই নামাজের কারণে 9:45 অনেকখানে নামাজ হয়, যার কারণে আমরা পিছিয়ে 9:30 করেছি। সেখান থেকেও 9:30 বাজতে যাচ্ছে, আমরা 10টা সোয়া 10টার মধ্যে সমস্ত প্রোগ্রামটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তা আমরা এবার শুরু করি আজকে আপনাদের ওয়েবিনার ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস যেটাই বলি না কেন। আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে 30শে জুন 2024, আজকে ডে 1। 11 দিনের মধ্যে আজকে প্রথম দিন, আরো 10টা দিন আগামীকাল থেকে শুরু হবে। শুক্রবার ব্যতীত প্রত্যেক পর পর টানা 10টা ক্লাস ইনশাল্লাহ হবে, ঠিক 9টার সময় ইনশাল্লাহ। এটা আজকে যেহেতু আমরা প্রথম দিন একটু ওয়েট করে শুরু করেছি, আগামী দিন থেকে আমরা চেষ্টা করব জাস্ট 9টার সময় আমরা ক্লাসটা শুরু করার ইনশাল্লাহ। তা আমরা এই দাওয়াতপত্রের কথা বলেছি যে এইটা দেখি আপনারা আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন ম্যাক্সিমাম, এটা দেখি। বাকি কিছু আছেন যারা ফ্রেন্ডদের কাছে শুনেছেন অথবা কারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেকে জানেন, অনেকে হয়তো এমনিতেই হয়তো কারো মাধ্যম হতে পারে, গ্রুপ থেকে পেজ থেকে অনেকভাবে এসেছেন। মেনলি 80% মানুষ, 90% মানুষ এই বিজ্ঞাপনটা দেখে আসছেন। তা আমি শুরুতেই এইটা সতর্কীকরণ বার্তা দিয়ে শুরু করতে চাই। এটা আমি নাম দিয়েছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটাকে সামনে রেখেই প্রোগ্রামটা শুরু করতে চাই। প্রথম হচ্ছে 1 নম্বর, অনলাইন হতে ইনকাম করতে গেলে সর্বপ্রথম গ্রুপে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। কথা বলার অভ্যাস মানে এইটা না আমার মনে যা আসে এরকমই কথা বলবো, এরকম ব্যাপারটা না। ক্লাসটা সুন্দর সুগঠিত সুশৃঙ্খল ভাবেই করানো হয়। এই ক্লাসটা করানোর পর আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
এইটা করতে গেলে আপনি অনেক সময় বুঝে উঠতে পারবেন না স্যার কি বলেছেন, মেন্টররা কি বলছেন, আপনাকে কি করতে হবে। এই জিনিসগুলো ক্লাসের মধ্যে থেকেই প্রত্যেকটা ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। দেখা যায় এমনও হয় যে ক্লাস 1 ঘন্টা হয়েছে, প্রশ্নোত্তর পর্ব 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে থাকে। কারণ ক্লাসের সে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আপনি কতটুকু বুঝতে পেরেছেন। এই কথাটা আপনি যদি একেবারেই না বুঝতে পারেন তাহলে ওই ক্লাসটা তো আপনার কাছে অনর্থক, সময় নষ্ট করা, তাই না? আমরা চেষ্টা করি সর্বাত্মকভাবে যাতে অধিকাংশ মানুষই ক্লাসের মধ্যেই সমস্ত আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় এটা যাতে বুঝে উঠতে পারেন। অথবা যদি না বুঝতে পারেন কেউ কোনো কারণে, প্রশ্নোত্তর পর্বে যদি আপনি থেকে যান, ওখানে আপনি প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আপনি জেনে নিতে পারবেন। এর পরেও যদি কিছু মানুষের গ্যাপ থেকে যায়, অনেকে লজ্জাবোধ করেন, কথা বলতে শাই ফিল করেন, তাদের জন্য পরের দিন আমাদের একটা বিকেল 3টার দিকে একটা কি করা হয়, সাপোর্ট ক্লাসের ব্যবস্থা রাখা হয়। আমরা সর্বাত্মকভাবে চাইবো 10 দিন আপনাকে একটা স্কিল ডেভেলপ করা, সেই স্কিলটার বিনিময়ে আপনি অনলাইন হতে ছোট ছোট আয়ের রাস্তাটা তৈরি করে দেয়া। তো এই জন্য আপনাকে একটু কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। ক্লাসের মধ্যে অনেক সময় মেন্টর জিজ্ঞাসা করবেন আপনি বুঝেছেন কিনা, ক্লাসটা কেমন লেগেছে, আপনার এই ব্যাপারে মতামত কি। তখন আপনারা কমেন্টস করে সহযোগিতা করবেন ক্লাসের মধ্যে। তাতে বোঝা যাবে যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন, আদৌ পেরেছেন কিনা এই জিনিসটা। তাই কথা বলার অভ্যাসটা আপনাকে থাকতে হবে। 2 নম্বর, আগামী যে 1 ঘন্টা সেশন বা প্রতিদিন মোটামুটি 40 থেকে 50 মিনিটের সেশন গুলো হবে, এই জিনিসগুলো যে প্রশ্নগুলো করা হবে সেইগুলো কমেন্টস এর উত্তর দেওয়ার প্রস্তুত থাকতে হবে। যে স্যার বলবেন এখন আপনারা সবাই এটার মতামত দিন, এইটার ব্যাপারে আপনারা কি বলেন, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সাপোজ আপনি পরীক্ষায় কত পেয়েছেন। কারণ পরীক্ষা কিন্তু আগামীকাল থেকেই পরীক্ষা আছে। প্রতিটা ক্লাসের পরীক্ষা পরের দিন 7:30টায় হবে। আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, যদিও এটা পরিচয় পর্বমূলক ক্লাস, তবু আমরা এইটার উপরেও একটা পরীক্ষা আগামীকালকে 10-15টা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, যেখানে আপনি টিক উত্তর দিয়ে সঠিক উত্তর বাছাই করতে হবে। এখান থেকে আমরা প্রতিটা ক্লাসের উপরে 5 জনকে পুরস্কৃত করব। প্রতিদিন আমরা এভাবে প্রতিদিন 5 জন মানে 10টা ক্লাসে 50 জনকে পুরস্কৃত করা হবে। আপনারা পরীক্ষা দিবেন, তার আগের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। যেমন আজকে ক্লাস করবেন, আগামীকাল পরীক্ষা দিবেন, আগামীকাল ক্লাস যেটা করবেন তার পরের দিন 7:30টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। তা আমরা সবকিছু জেনে যাবো, আজকে ক্লাস মোটামুটি যদি শেষ পর্যন্ত থাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই 2 নম্বর এটা মনে রাখবে যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো যাতে আপনারা কমেন্টসে লিখতে পারেন, সেভাবে প্রস্তুত রাখা নিজেকে। তারপরে প্রতিটা সেশনের চুম্বক অংশ মানে যে অংশটা আপনার প্রশ্ন থাকতে পারে, যে অংশটা আপনার কাছে একটু জটিল মনে হইতে পারে, এই জিনিসগুলো অথবা ভালো লাগতে পারে, এই জিনিসগুলো আপনি নোট করা বা স্ক্রিনশট দিয়ে রাখা, এইটা গ্রুপে পোস্ট করা, এইটার ব্যাপারে আপনি চাইলে জানতে পারেন বা এইটার ব্যাপারে আপনি মতামত শেয়ার করতে পারেন যে এই ক্লাসের এই অংশটা আমার কাছে খুব ভালো লেগেছে, বা এই প্রশ্নটা ক্লাসে স্যার যেটা বুঝেছেন আমি বুঝতেই পারিনি। এরকম এই অংশগুলো চুম্বক বলতে আপনি ভালো লাগতে পারে, আপনার মনে প্রশ্ন তৈরি হতে পারে, আপনার কাছে একদম কোনো কিছু যেটাই রাগের থাকে না ওইটা স্ক্রিনশটটা দিয়ে রাখবেন। পরে গ্রুপের মধ্যে শেয়ার করবেন, পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমাদের যারা আপনাদের সাথে অ্যাসিস্ট হিসাবে আছেন, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর 10 জন মেম্বার আছেন, যারা মোটামুটি অধিকাংশ সময় অ্যাক্টিভ আপনাদের সাথে থাকবেন। তারা আপনাদের এই করা প্রশ্ন স্ক্রিনশটের এগেনস্টে যেটা করবেন সেটা আপনাদেরকে উত্তর দিয়ে দিবেন। সেশনগুলোর যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে, আজকে তো আর কোনো সেশন বা কঠিন কিছু হবে না, মাথার উপর দিয়ে না যাওয়ার কথাই বেশি। তারপর অনেকে সহজ কথা বুঝতে হতে একটু প্রবলেম হয়, ভাষাগত ব্যাপার আছে। তো যাই হোক, আমরা যে সেশনগুলোর কথা একদম বুঝবো না, মাথার উপর দিয়ে যাবে, সেইগুলা ক্লাস শেষে Q&A মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রশ্নোত্তর পর্ব, যে পর্বটা থাকবে 1-1.5 ঘন্টা হয় ওটা মূলত, ওইটা আপনারা অবশ্যই থাকবেন, থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নেবেন। তাহলে আপনাদের এই কষ্ট করে সময় বের করা, সংসার সামলিয়েছেন, বাচ্চা কাচ্চাকে সামলিয়েছেন, আমাদের সব ফিমেলদেরকে নিয়ে করা হয়তো বেশি প্রোগ্রাম আমরা জানি, 8টা ব্যাচে মোর দেন 4,000 মানুষকে আমরা এরকম ট্রেনিং। আজকে দেখেন এখানে 318-19 জন আছেন, ফেসবুক লাইভে শহর মতো আছেন, তো 450-500 এভাবে আসেন, পরে ভিডিওটা আরো 500-700 দেখবেন, হাজারের মতো হয়ে যায়। তো সবাই অধিকাংশই ফিমেল গ্রুপ এখানে, তাই না? সবার সংসার, স্বামী, পরিবার, অনেকে চাকরি বাকরি পাশাপাশি করে অনলাইন থেকে কিছু একটা করার জন্য এই গ্রুপে অ্যাটেন্ড হন, বা অন্য বিভিন্ন কাজে এঙ্গেজ থাকার পর অতিরিক্ত আয়ের জন্য এঙ্গেজ হন, নানান ভাবেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেন। তো যে যেভাবেই করেন না কেন, একটু মাথায় রাখা যে আমাদের এই মূল্যবান, আপনাদের পক্ষে যেরকম সময়টা মূল্যবান আমরাও শিখিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের জন্য মূল্যবান, উভয়ের মূল্যবান সময়টা যেন অহেতুক নষ্ট না হয়, এটা মাথায় রাখা চাই। ইনশাল্লাহ আমাদের সবাই
এইটা দিয়ে শুরু করি আমাদের স্লোগান, সবাই পর্দার মধ্যে থেকে অথবা ঘরের মধ্যে থেকে হালাল পথে আয় করতে চাই। দেখেন এই যে দুইটা ইমেজ আমি দিয়েছি, এটা কিন্তু এআই জেনারেটেড ইমেজ, তাই না? আমি এআই কে বলে দিয়েছি যে এআই তো সবাই জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা রোবোটিক একটা ব্যাপার, তাই না? আমি তাদেরকে বলেছি এমন দুইটা ছবি আমাকে দাও যে দুইটা ছবি ঘরের মধ্যে থেকে ইনকাম বা পর্দা মেনটেন করে ইনকাম করতে পারবে, এরকম দুইটা ছবি আমাকে দাও। আমি জাস্ট এই কথাটা বাংলাতেই রেখে দিয়েছি, তারা আমাকে দুইটা ইমেজ দিয়েছেন। দেখেন এই যে বর্তমান যে জামানাটা, যে যুগটা যাচ্ছে, কতটা স্মার্ট হয়ে যাচ্ছে এই টেকনোলজি বলেন বা আমাদের আশেপাশের জিনিসগুলো যদি একটু দেখি না কেন, আমি যে বয়সে উপনীত হই না কেন, এই বয়সে বিগত 20 বছর আগে কেমন ছিল, 15 বছর আগে কেমন ছিল, এখন কেমন যাচ্ছে, বা যারা সংসারী তাদের, যে আমাদের বাচ্চা কাচ্চারা আছেন, তারা পরের জেনারেশন গুলো কোন ভাবে বড় হচ্ছে, এই জিনিসগুলো নিজেরা দেখলেই কিন্তু বোঝা যায় যে আমি আমার বাচ্চারা এখন মোবাইল ছাড়া চলেই না। এই ছোট্ট বাচ্চা থেকে এখন 2 4 5 বছরের বাচ্চারা মোবাইল হাতে রাখে, তাই না? হিটার থেকে ভাত খাওয়াইতে হয়, তাদেরকে কত কিছু করতে হয়, গেম খেলে, 6 7 বাচ্চার হয়তো অভাব নেই, সারাদিন ইন্টারনেট বেশিরভাগ পড়ে থাকে, না দিলে মন খারাপ করে। এই জেনারেশনটার আমাদের যারা 20 বছর আগের কথা চিন্তা করি, 30 বছর আগের কথা চিন্তা করি, অনেক তফাৎ, রাত আর দিনের সম্পর্ক। ঠিক অনলাইন জগৎ থেকে যেহেতু আমরা ইনকাম করতে যাচ্ছি, তারপর আবার দুইটা অপশন, পর্দা মেনটেন করা, ঘরের ভিতর থেকে করা, এই দুইটা মেনটেন করে স্মার্ট জামানায় আমরা কিভাবে নিজেকে স্মার্ট করব। স্মার্ট করব অবশ্যই দুইটা মেনটেন, আমরা ঘরের মধ্যে থেকেও করতে পারবো, পর্দা মেনটেন করেও করতে পারবো। হ্যাঁ, আপনারা বলতে পারেন ক্লাস তো নিচ্ছেন একটা অপরিচিত মানুষ, যেখানে একটা পুরুষ সদস্য ক্লাস নিচ্ছেন, অসুবিধা নেই। আমার যতটুকু জানা আছে যে ইসলামের মধ্যে কথা হচ্ছে শিখা, এখানে আমরা কি আসছি, শিখতে আসছি পরস্পরের মধ্যে। আমরা কখনো অন্য কোনো আলোচনা করতে আসিনি যে আপনার সাথে আমার কোনো রসের গল্প হচ্ছে, আমরা অহেতুক কথাবার্তা বলতেছি, এরকম কোনো কিছু না। অ্যাজ এ মেন্টর আমি শিক্ষক হিসেবে শেখাচ্ছি, আপনারা ওই পাশে থেকে এটা শেখার জন্য বসে আছেন অনলাইনের অপর প্রান্তে, তাই না? এইভাবে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে এখানে আমার মনে হয় না যে পর্দা আমরা এইভাবে, যে অনেকে বলা আছে যে কথার ভয়েসেরও পর্দা আছে, যে আছে, সেটা যদি অন্যত্র ব্যবহার করা হয়, অহেতুক ভাবে ব্যবহার করা হয়, সেইটার পর্দা আছে। এখন শিক্ষার বিষয়, এই শিক্ষার বিষয় আমরা এগুলো অনেকে প্রশ্ন অ্যারাইজ করে যে ক্লাস তো মেয়ে মানুষ নিলে বেটার হইতো। এখন আপনাদেরকে ভালোভাবে গাইডলাইন করার জন্য হয়তো ফিমেল মেন্টর অনেক সময় পাওয়া যায় না, আমরা হয়তো সেশনে পুরুষ সদস্যরা আমরা নিয়ে থাকি, কিন্তু সাপোর্টের জন্য আপনাদের যখন সাপোর্ট দিবে, 1 to 1 হতে পারে, পার্সোনালি যখন সাপোর্টের গ্রুপে সাপোর্ট গুলো নেবেন, তখন অধিকাংশ দেখবেন আপনাদেরকে ফিমেল, আপনাদের সদস্য আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ওখানে ফিমেল মানুষ রাখা আছে। পাশাপাশি আমরা মেন্টর যারা আছি, তারা তো আপনাদেরকে হেল্প করবে সর্বাত্মক ভাবেই। এই জন্য আমরা চাচ্ছি যে পর্দাটা যাতে মেনটেন থাকে, এবং আপনার বাসার ভিতর থেকে যেন একটা ছোট আয়ের হোক রাস্তাটা, সেটা যেন স্পষ্টত আমরা দেখতে পাই 10টা দিনের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। তো চলেন এখন এইটা কিভাবে বাস্তবতা, এটা সম্ভব কিভাবে, পর্দা ঠিক রেখে ঘরের মধ্যে থেকে এটা সম্ভব কি? আরো কিছু এরকম প্রশ্ন আপনাদের মধ্যে আসে, যেহেতু আমরা নবম ব্যাচে আছি, 8টা ব্যাচে আমাদের কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে, তাই না? 4,000 মানুষের কাছাকাছি মানুষের সাথে আমাদেরকে কথা বলতে হয়েছে, তাদের প্রশ্নগুলো আমরা জানি, কমন যেগুলো হয় সেটা আমি দেখেন। প্রথম প্রশ্ন এরকম হয়, আমি কিছুটা কাজ জানি, এরকম একটা শ্রেণী আছেন। কিছু মানুষ আছেন, আমি একদম নতুন, কিছুই বুঝি না বা কিছুই জানি না, এটা সংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি। আরেকটা শ্রেণী আছে, মোবাইল দিয়ে কি কাজ করতে পারবো, কারণ এখানে আমার জানা মতে বিগত ব্যাচগুলো থেকে দেখি যে 50% মানুষের শুধু অনলি মোবাইলটাই আছে, আর বাকি 50% মোবাইলও আছে, ল্যাপটপও বা আপনার তার পিসি আছে, বাসায় আছে। অধিকাংশ মানুষের অর্ধেক মোবাইল, বাকি অর্ধেকের দুইটাই আছে। তো যাই হোক, এটাতে মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা, এখন আপনি মোবাইল দিয়ে যদি কাজ করা নাই যায়, তা আগামী 10 দিন ক্লাস করে লাভটা কি হবে, এরকম প্রশ্ন থেকে যায়। এরপর আছে প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হতে পারে, আমার তো সময় কম, আমি বিভিন্ন কাজে এঙ্গেজ থাকি, অথবা পরিবারের এত ব্যস্ততা থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে এতটা সময় ব্যয় করতে হয় যে কয় ঘন্টা সময় দিতে হবে, এটা যদি জানতাম আমার জন্য সুবিধা হতো। এই প্রশ্নগুলোর উত্তর আমি কিছুক্ষণ পরেই দিব। কাজটা শিখতে কতদিন লাগবে, এটা একটা কমন প্রশ্ন থাকে। এরপরে কি কি কাজ আমাকে জানতে হবে যেটার বিনিময়ে আমি আসলে ইনকাম করতে পারবো, এটা একটা প্রশ্ন থাকে। কি কি যোগ্যতা থাকতে হবে, আমি লেখাপড়া বেশি করিনি, তবে মোবাইল চালাইতে পারি, ফেসবুক চালাইতে পারি, টাইপ করতে পারি, এরকম অনেকে বলেন। কিন্তু আমি ভাই ওই লেখাপড়ার কথা যদি বলেন বিএ এম এ ডিগ্রি লাগবে, সেটা আমার কাছে নাই। তো এটা একটা প্রশ্ন আপনাদের অনেকেই করেন। তারপরে মেজর যে প্রশ্নটা হয়, 6 মাস বা 1 বছর কাজ শিখে কোনো কাজ করতে পারে না, কাজ পায় না, কিভাবে 10 দিনের কোর্স করে কাজ করা সম্ভব?
বিষয়টা ক্লিয়ার না। অনেকে এটাকে স্ক্যাম মনে করেন। এটা একটা নিছক ধাউতাবাজি। দেখেন, এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদেরকে 10-11 দিন আপনাদেরকে ট্রেনিং করানো হবে। এই 10 দিনের আগে পরে মাঝে কোনো রকম পেমেন্টের জন্য আপনাকে কোনো রকম ফন্দি ফিকির করা হবে না যে ভাই এটার জন্য পেমেন্ট করতে হবে। জাস্ট আপনারা 10 দিন 11 দিন একেবারে ফুল ফ্রি পরীক্ষা দিয়ে যাবেন, ক্লাস করে যাবেন, ক্লাস শেষে আপনারা সার্টিফিকেট পর্যন্ত নিয়ে যাবেন। কেউ আপনাকে কোনো রকম পেমেন্টের জন্য একটা কথাও বলবে না। একেবারে ডে 1-এ আপনাদেরকে বলে দিচ্ছি আমি, তার মানে এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। আর 10 দিনের পরে এটা কি করে সম্ভব সেটা আমরা একটু পরেই জেনে যাব। এরপরে আছে কোর্সের মাসে বা শেষে কোনোভাবে টাকা পয়সা দিতে হবে কিনা, এটাও জিজ্ঞাসা করেন। যে অনেকেই অনেকেই অনেক জায়গায় কোর্স করতে গিয়ে দেখা যায় একটা দুইটা ক্লাস হয়, এরপরে একটা অপশন বলেন বা কোনো একটা কিছু কিনতে বলেন বা কোনো একটা গ্রুপে জয়েন হতে বলেন, বিনিময়ে টাকা দাবি করেন। এরকম কোনো কিছু আছে কিনা, না এরকম কোনো কিছু নাই। এবার চলেন আমরা এই কমন প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে, আমি জাস্ট প্রথমে ধাক্কা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা কাজ জানি, তাহলে কি হবে? আপনি যদি কিছুটা আগে থেকে মোবাইল অন্তত চালাইতে ভালো জানেন বা মোটামুটি বোঝেন যে এটা দিয়ে এই অপশনগুলো হয়, অনলাইন এটা ভাবে অন করে, ইমেল অ্যাকাউন্ট এইটাকে এটা বলে, এতটুকু যদি বেসিক নলেজও থাকে, তা তো আপনি এই কোর্সের জন্য ক্যাপাবল। আপনি চাইলে এটা কন্টিনিউ করতে পারবেন আশা করা যায়। আর নতুন যারা একদম আছেন, কিছুই বোঝেন না, আমি তাদেরকেও বলি, আপনি কিছুই বোঝেন না, অধিকাংশ কথাই মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা যদি মনে হয়, আমি বলবো তাদের জন্য, আমি বিগত ব্যাচগুলোতে এই কথাই বলেছি, 2টা থেকে 3টা ক্লাস করবেন। একদম যা বোঝেন, কোনো কিছু পেরেশানির দরকার নাই, যেহেতু এটার জন্য কোনো পেমেন্ট আপনাকে করতে হয়নি। জাস্ট আপনি 1 ঘন্টা সময় নিয়ে ক্লাসে বসবেন, শুনতে থাকবেন, 2টা 3টা ক্লাস শুনুন, ক্লাসের ভিডিও দেয়া হবে সেটা দেখুন। দেখবেন যে 2টা 3টা ক্লাস পরে পরীক্ষাতে অ্যাটেন্ড করার পরে আপনি 50-60% অটোমেটিক্যালি বুঝে যাবেন। বাকিটা আরো বাকি 3-4টা ক্লাস করলে দেখবেন আপনি পুরোটাই ম্যাক্সিমাম বুঝে গিয়েছেন। তখন আর কোনো ডাউট ফিল হবে না। তো এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, টেনশনের দরকার নেই। ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকাটাই প্রথম দায়িত্ব আপনার। তারপরে মোবাইল দিয়ে কাজ করতে পারবো কিনা, যে এই কোর্সটা পুরোটাই মোবাইল ফ্রেন্ডলি। আপনি পুরো জিনিসটাই মোবাইল দিয়ে শুধু কোর্স করা না, এখান থেকে যে ইনকামের রাস্তাটা বের হবে, আমরা সেই ইনকামের প্রত্যেকটা রাস্তায় মোবাইল দিয়ে আমরা অ্যাচিভ করতে পারবো। তারপরে প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হবে? আমি বলবো আপনাকে মোটামুটি যখনই সময় দেন না কেন, অন্তত ঘন্টাখানেক হাতে রাখেন। আপনি সকালে যদি পারেন সকালে 1 ঘন্টা রাখবেন, দুপুরে যদি একটু গ্যাপ থাকে 1 ঘন্টা রাখতে পারেন, রাত্রে যদি হয় 1 ঘন্টা। আপনার দিনের 24 ঘন্টার 1 ঘন্টা রাখেন অন্তত। এই 1 ঘন্টার সময়টাও যদি এই কোর্সের পিছনে ব্যয় করেন, আশা করা যায় আপনি এই 10 দিনের মধ্যেই কোর্সটাও কমপ্লিট করতে পারবেন। কোর্স শেষে যে ইনকামের রাস্তাগুলো, সেটাও আপনি নিজেকে যুক্ত করতে পারবেন সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে। তো এটা হলো আমাদের এটার উত্তর। কাজ শিখতে কতদিন লাগবে? আমি বলবো কাজ শিখতে এখানে 10 দিনে লাগবে। 10 দিনও পুরোটা লাগবে না, 7-8 দিন ইনশাল্লাহ আমাদের মূল প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এবং এটা কতটুকু সম্ভব, আমরা কিন্তু আগেই বলেছি, যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব। আমাদের কোর্সের শিরোনাম কি? এবং আপনারা এই বিজ্ঞাপনটা কি দেখেছেন? পর্দার মধ্যে থেকে হাতে কলমে 1টা নম্বর। আর এটা আমাদের শিরোনামটা মাথায় রাখবেন, আগামীকাল প্রশ্নের মধ্যে এটা আসতে পারে যে আসলে এই কোর্সের মূল স্লোগান কোনটা। আপনারা অনেকগুলো অপশন দেখবেন, তার মধ্যে এইটা হলো সঠিক, যতটুকু শিখবো ততটুকু আয় করবো। আমি এক গাদা অনেক কিছু জানি, আমি গ্রাফিক্স জানি, ওয়েব ডিজাইন জানি, আমি আরো কত কিছু ফ্রিল্যান্সিং এর কাজ আছে না, আমি কন্টেন্ট রাইটিং করতে পারি। কিন্তু আপনি বাস্তবে গেলে ওইগুলো যেটা জানেন সেটাতে ইনকাম করার কোনো রাস্তা আপনার সামনে নেই। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, সেগুলোতে অ্যাকাউন্ট অনেকেই করা আছে কিন্তু ইনকাম নাই, বায়ার নক করে না, অনেকগুলো প্রশ্ন আছে। আমরা ইনশাল্লাহ ওইটা করব না, আমরা এখানে 10 দিনে যেটা শিখবো সেটার মধ্যে থেকে গ্যারান্টেড আয়েরও ব্যবস্থা আছে, প্ল্যাটফর্ম আছে, লোকাল মার্কেট প্লেস আছে। বিগত 8 ব্যাচে 1,000-এর উপরে মানুষ তার ইনকামের সাথে জড়িত আছে। তো সেখানে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। তো সেটা আমরা ক্লাসটা ইনশাল্লাহ আগামী 10 দিনের মধ্যেই সবকিছু জেনে যাব। তা আমি বলবো এই জন্য আপনাকে মোটামুটি 10 দিনেই ইনকাম করার মতো কাজটা শিখতে পারবেন। কি কি কাজ জানতে হবে? আমি বলি কিছুই জানতে হবে না, আপনি শুধু মোবাইলটা চালাতে পারেন। অ্যান্ড্রয়েড অবশ্যই মোবাইলটা থাকতে হবে, এমবি থাকতে হবে। এরপরে কি কি জানতে হবে এটা আপনাকে শিখিয়ে নেওয়া হচ্ছে 10 দিনে। কারণ আপনি আগে যদি একটু আগে থেকে কিছু জানেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আর একদম নতুন হলে আমি বলেছি কিছুই বোঝার দরকার নেই, ক্লাসটা করতে থাকেন। কারণ এটা বলছি যে আপনি এই 10 দিনে যদি একদম না বোঝেন, দশম ব্যাচ আসবে আপনাদের ক্লাস শেষ হওয়ার পর পরই, দশম ব্যাচে যুক্ত হয়ে যান। এরপরে না পারলে 11তম ব্যাচে যুক্ত হয়ে যান। আপনাকে কেউ না করবে না, তো আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আমি এই জন্য বলছি আপনি নতুন হলেও
এই ব্যাচে না পারে পরের ব্যাচে কন্টিনিউ করে কাজ শিখে যান, ইনশাল্লাহ আপনি পারবেন। এই ব্যাচে না পারে সামনে ব্যাচেই পারবেন। এটা আহমর কিছু, অনেকেই আছে প্রথম ব্যাচে পারেন নাই, সেকেন্ড ব্যাচে ঠিক ইনকাম করা শুরু করেছেন, এভাবে সেকেন্ড ব্যাচে পারেন নাই, থার্ড ব্যাচ থেকে ইনকাম করা শুরু করেছেন। এই গ্রুপে আছে, হয়তো আজকে দুই একজন এরকম আছে। তো যাই হোক, আমি বলবো যে ক্লাসে কন্টিনিউ করা, আর এই 10 দিনের মধ্যে আপনি অনেক কিছু কাজ করার মতো যোগ্যতা হাসিল করবেন ইনশাল্লাহ। কি কি যোগ্যতা থাকতে হবে এটা আমি যদি বলি, যে যোগ্যতা বলতে আপনি একজন সচেতন মানুষ, বিবেকবান মানুষ, মোবাইল আপনার হাতের কাছে আছে, যে মোবাইলের মধ্যে এমবিটা আছে যাতে আপনি নেটে কানেক্টেড হয়ে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, হোমওয়ার্কগুলো জমা দিতে পারেন। আর বাকি স্যারেরা যে মেন্টর বা নির্দেশনা দেয়, ক্লাসের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো দেয়, আপনি এটা সুন্দর করে একটু শুনবেন, ওই অনুযায়ী কাজগুলো যদি কমপ্লিট করেন দিনে 1 ঘন্টার মতো সময় দিয়ে, আপনি ইনশাল্লাহ এতেই আপনার যোগ্যতা তৈরি হবে, প্রিভিয়াস যোগ্যতার কোনো লাগবে না এখানে। আর সবচেয়ে বড় কথা, আমিও পারবো অন্যদের মতো, আমি কেন পারবো না? আমার মতো অন্য মেয়েরা পারতেছে, অন্য আপুরা পারতেছে, অন্য ভাইয়েরা পারতেছে, আমার সমস্যাটা কি? আল্লাহ তো আমাকেও বিদ্যা বুদ্ধি দিয়েছে, তাই না? আমারও তো মেধা আছে, আমি একটু চেষ্টা করে দেখি। আমার এ দফায় যদি না হয়, পরের ব্যাচে আমি দেখবো। এরকম মেন্টালিটি নিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনাকে দিয়েও হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে 6 মাস বা 1 বছর কাজ শিখে কোনো কাজ করতে পারে না, অন্যরা পারে না। অনেকের কাছের মানুষ, এরকম বন্ধু বান্ধব আছেন যাদেরকে দেখছেন অনেক কোর্স করতেছে, কিছুই হচ্ছে না। তো তারা কি করতেছে আর তারা কেন হচ্ছে না, এটা তো আমি বলতে পারবো না। অধিকাংশ যে ব্যাপারটা হচ্ছে, আসলে যেটা আপনি খুব ভালোভাবে শিখবেন, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে, কাজের জায়গাগুলো আছে, আমাদের চেয়ে কাজের কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ কাজ অ্যাভেলেবেল আছে, কিন্তু এতটা পরিমাণ কম্পিটিটর যে আপনি বিভিন্ন সারা বিশ্বের সাথে ডোমিনেট করে আপনার নিজেকে প্রকাশ করবেন, এটা হয়তো 100 জনে 2-4 জনের পক্ষে পসিবল হয়, বাকিগুলা আর ধৈর্যর কুলায় না। মানে এটা আমাদের ধৈর্য যেহেতু কম, বাংলাদেশিদের প্রেক্ষে অধিকাংশ ধৈর্যের সমস্যা, অল্পতেই আমরা অধৈর্য হয়ে যাই, অল্পতে কিছু পাইতে চাই, সহজে কিছু পাইতে চাই, এই মেন্টালিটি আমাদের মধ্যে প্রবল এটা। তো যাই হোক, আমরা এই জন্য আমাদের ওই বছর 6 মাস কাজ শিখেও সেখানে ভালো কিছু করতে পারি না। তো এইটাকে সামনে নিয়েই কিন্তু এই কোর্সটা করা, যে এত কিছু শেখা দরকার কি, যেটা আমার কাজ শুরু করার মতো শেখা দরকার, সেটা দিয়ে শুরু করি। এরপর আস্তে আস্তে ইনকাম এক পাশে শুরু হবে, অন্য পাশে আমি নিজেকে আরো ডেভেলপ করতে পারবো। এরপর আমি আস্তে আস্তে বড় বড় কাজের জায়গায় আমি নিজেকে নাম লেখাইতে পারবো। এই জন্য প্রথমে এটা দিয়ে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে উপরের রাস্তায় আপনি যেতে পারবেন। এই জন্য 6 মাসে কে কি করছে, কে কি পারে নাই, ওইদিকে আমরা যাব না। আমি 10 দিনে করতে পারি কিনা, যেহেতু মেন্টররা বলতেছে অবশ্যই বিগত ব্যাচগুলো পেরেছে, আমরা কেন পারবো না? তাই সেটা দেখতে থাকুন, 10 দিনে কন্টিনিউ করুন, আপনার সব উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে বাকিটা বলেছে যে কোর্সের মাঝে বা শেষে কোনো রকম ফি বা টাকা পয়সা নিয়ে অরি হওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আপনাকে কেউ চাবে না কোনোদিন। আপনি কোর্সগুলো কন্টিনিউ করতে থাকুন। এটা কমন প্রশ্ন উত্তর, কারণ এটা দিয়ে আমাদের বেশি প্রশ্ন হয়, আমি এটা শুরুতেই ক্লিয়ার করে নিয়েছি। আর এবার একটু আপনাদের একটু বই, যে প্রিয় বোনেরা বলেছেন, ভাইয়েরাও আছে না এখানে, তো ভাইরা আমি রেখে দেই, যে প্রিয় ভাই ও বোনেরা আমি যদি রেখে দিচ্ছি, ভাই বোনের এটা বই। আমি আজ আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা, এটা আসলে গদ বাঁধা কথা, আমি আমার মতো করে বলতেছি, যে এখানে যারা আজকে অ্যাটেন্ড হয়েছি সব মিলায় প্রায় 400 সাড়ে 400-র মতো ফেসবুক লাইভ দিয়ে, জুম দিয়ে। তো এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, অনেকের কাছে প্রশ্ন আছে, এরা এত ফ্রিতে এটা কেন শেখাচ্ছে, এদের উদ্দেশ্য কি? আমাদের তো অনেক প্রশ্ন থাকে, তাই না? কেন সে ফ্রিতে শেখায়, তাদের ইন্টেনশনটা কি, পরবর্তীতে আবার না জানি কোন বিপদে পড়ি, না জানি কি তারা বলে বসে, এরকম প্রশ্ন আমাদের হর হামেশা হয়। তা আমি তাই বলেছি যে এই 8টা ব্যাচ যারা শেষ করেছেন, তাদেরও প্রশ্ন এরকমই ছিল, যে আসলে ঘরে বসে কি ব্যাপারটা ইনকাম করা যায়। আচ্ছা, যেতে পারে হয়তো অনলাইনে, যেহেতু শেখার অনেক সোর্স আছে, যারা একটু কষ্ট করে ইউটিউব থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, তারপরে আছে যে দেখলাম যে আমার আশেপাশে বান্ধবীরা, বন্ধুরা, পাশের বাড়ির মানুষেরা ইনকাম করে, আমার দ্বারা হচ্ছে না, বা আমি আদৌ পারবো কিনা, অনেক এই প্রশ্নগুলোর উত্তর আসে। তো শুধু তাদেরকে বলি, এই 10 দিনের ফ্রি কোর্সটা শেষে তারাই কিন্তু আজকে অনলাইন থেকে কাজ শুরু করে দিয়েছে, নিজেদেরকে প্রমাণও করেছে যে অন্যান্য নারীদের মতো, ফিমেলদের মতো তাহাদেরও সে সক্ষমতাটা রয়েছে। এই প্রমাণটা আমি কি মুখে বলতেছি এরকম? আচ্ছা, এটার ব্যাপারে চলেন আমি এখানে একটা স্লাইড নিয়ে আসি, যে আমি একটু চলেন একটু দেখে আসি, যে বিগত যারা অষ্টম ব্যাচ, 8টা ব্যাচ কম ব্যাচ মনে করবেন না, 8টা ব্যাচ আরো 6 মাস 7 মাস আগের কথা, এইগুলো ঘরে বসে তারা কি কিছু আদৌ করতে পারছে না? আমাদের এই মুখের কথাটা এইটুক পর্যন্ত আছে। আমরা এটা তো স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে লাভ নেই। আমরা সরাসরি এইটা যেখান থেকে নিয়েছি সেই গ্রুপটাতে যাই। আপনারা ইতোমধ্যে এই গ্রুপে অধিকাংশ মানুষ মনে হয় যুক্ত হয়েছেন, আর যারা এখনো যুক্ত হয়নি আমি লিংক দিয়ে দিচ্ছি জুমের মধ্যে, আপনারা চাইলে সেখানে অ্যাটেন্ড করতে পারেন।
দেখেন পর্দার মধ্য থেকে আয় মাত্র 21 দিনে। এই প্রোগ্রামটা প্রথম যখন শুরু হয় তখন প্রথম দুইটা ব্যাচ 21 দিনে ছিল। এই ব্যাচের দুইটা পার্ট ছিল, একটা ছিল আমরা অনলাইন থেকে কিভাবে আয় করা যায়, এইটা 10 দিন। আর 10 দিন ছিল কিভাবে অনলাইনকে ব্যবহার করে বিজনেস করা যায়, ফেসবুক দিয়ে বিজনেসে নিজেকে যুক্ত করে নিজেই ব্যবসায়ী হওয়া যায়। দুইটা দুইটা প্রোগ্রাম ছিল। এখন যেহেতু ফিমেলদের মধ্যে অধিকাংশই দেখতে পেলাম যে আমাদের তারা ব্যবসায়ী আগ্রহী না, তারা অন্তত ঘরে বসে কিছু কাজ করে ইনকাম করতে চায়, তখন আমরা এই প্রোগ্রামটা, যারা এটা অর্গানাইজ করে, যারা এটাকে ডোনেট করে টাকা পয়সাটা, যাদের মেন্টরিং ফিটা দেয়, অনলাইন জুমে ফিটা দেয়, আপনাদেরকে পরীক্ষার পুরস্কারের টাকাটা ম্যানেজ করে, সোজা কথা যারা এটা স্পন্সর করে, তারা এটাকে প্রথম ভাগটাই রেখে দিয়েছেন, দ্বিতীয় ভাগটা বাদ দিয়েছেন, কারণ ওইটার আগ্রহটা খুব কম মানুষের। তা আমরা এখন এই 10 বা 11 দিনে যেটা করি, এই 11 দিনের মধ্যেই শুধুমাত্র এই কাজ শিখে অনলাইন থেকে যাতে ইনকামটা সহজেই করা যায় সেটা শুধু দেখানো হয়। এই জন্য ব্যানারটা আগেরটাই রয়েছে। তো যাই হোক, এই গ্রুপটাতে 24,300 বা 24,500-এর মতো মানুষ আছেন, তাই না? যেখানে গ্রুপটাও কিন্তু প্রাইভেট গ্রুপ, যেখানে অহেতুক হাবিজাবি মানে মানে অন্যান্য শুধু পুরুষ মেয়ে ছেলে এরকম না। এখানে অধিকাংশ মানে এখানে মনে হয় 99% ফিমেল মানুষ। দুই একজন মানুষের যাদেরকে আইডেন্টিফাই করতে পারেনি, যাদের আইডিটা ফিমেল নামে কিন্তু হয়তো পুরুষ আছেন, এরকম দুই একজন। বাকি কিন্তু দেখেন 24,000 মানুষই ফিমেল মানুষ। এই গ্রুপটা তো এমনি এমনি হয়নি, একদিনে হয়নি, তাই না? এই পুরা গ্রুপটাই আছেন এই 10 দিনের প্রোগ্রামে, সব শিক্ষার্থীরা সদস্যগণ এখানে আছেন। তো এই গ্রুপে যদি আমরা একটু দেখা শুরু করি, 24,000 মানুষ কি করেন এখানে? সবাই অ্যাক্টিভ থাকেন না, অ্যাভারেজে 500-1000 মানুষ প্রতিনিয়ত গ্রুপে পোস্ট করেন, তাদের অভিজ্ঞতা শেয়ারের কথা বলেন। এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন আপনাদের মধ্য থেকে, নবম ব্যাচ থেকে, তারা একটু কি করবেন, যে গ্রুপটাতে একটু সময় দিয়ে পড়া। আপনারা প্রতিদিন কত কিছু দেখেন, ইউটিউবে কত স্ক্রল করেন, এই গ্রুপে আছেন, দেখবেন যে আমি 10 দিনে কি করতে যাচ্ছি, আদৌ কি কিছু হবে, না এরা গাল গল্প দিচ্ছে, এটা জানার জন্য এই গ্রুপটা একটু ভিজিট করা। তাহলে অনেক কিছু জিনিস এখানে দেখতে পাবেন, অনেক কমেন্টস পড়তে পারবেন। যেমন আমি দেখেন এটা 2 ঘন্টা আগে দিয়েছি, এখন কি নাম আমি জানি না, চাইনিজ নাম দেখতে পাচ্ছি রাজশাহী থেকে। আলহামদুলিল্লাহ, আমি আইকরি হচ্ছে লোকাল প্ল্যাটফর্ম, যেন ফাইবার একটা নাম, আপওয়ার্ক একটা নাম, ফ্রিল্যান্সার একটা নাম আছে না এরকম, 99design.com একটা নাম, এটা একটা ডোমেন নেম, আইকরি.com। তো এইটা বলছে আমি 15টা কাজ কমপ্লিট করেছি এবং একটা রিভিউ পেয়েছি। আমি এখান থেকে 500 টাকা উইথড্র করেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ইটিডিপি থেকে, যা আইকরি কর্তৃপক্ষকে দিয়ে একটা তার স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়েছেন। এখানে কমেন্টস আছে, এটা 2 ঘন্টা আগে যেহেতু দেয়া আছে। তারপর এখানে কি, প্রন্দেশী পথিক কবিতা, আসলে নামটা মানে এক্সাক্ট না, উনি কি বলেছেন এটা পড়া। উনি সালাম দিয়েছেন গ্রুপে, সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমরা সিলেট বিভাগের মানুষ, এখনো বন্যার ঝুঁকির মধ্যে আছি এবং বর্তমানে কিছু এলাকায় বন্যা রয়েছে। শত ব্যস্ততার মাঝে ও কিছু ভালো লাগাকে শেয়ারিং করাকে নিজের কাছে যেন দায়বদ্ধতার অংশ মনে হয়, কারণ এটি একটি ভিন্ন প্ল্যাটফর্ম। এখানে রয়েছে সবার সুন্দর কেয়ারিং ও শেয়ারিং, তাই নিজের ও অংশগ্রহণ থাকা প্রয়োজন বলে মনে করি আমি। আলহামদুলিল্লাহ, আইকরিতে আমি 1250 টাকা স্কলারশিপে প্রথম মেরিট লিস্টে থেকে রেজিস্ট্রেশন করি, 16টা কাজ কমপ্লিট করেছি, সাথে আজকে সুন্দর একটা রিভিউ পেয়েছি। আজ দোয়া করেন, দোয়া করবেন ধৈর্য, আল্লাহর রহমত নিয়ে যেন আগামী দিনগুলো চলতে পারে। এভাবেই কাজের উদাহরণের কথা বলেছেন। এখানে আলহামদুলিল্লাহ 4টা কাজ শেষ করে 5 নং কাজটি পেয়েছি, ধন্যবাদ ইটিটিপি কে। এভাবে দেখেন আপনারা পড়তে থাকবেন। আজ হতে আপনাদের, এটা তো আপনাদের জন্য বলা হয়েছে, দেখি কি করে, বাট কিভাবে হোক। উনি বলছে আমি নতুন, দেখি কিভাবে কি ইনকাম করে, আমিও নতুন, আমাকে সবাই হেল্প করেন। এখানে সব এরকম পড়তে থাকবেন। অনেক পোস্টে দেখেন এখানে আলহামদুলিল্লাহ আয় করতে আমার ইনকাম স্টেটমেন্ট, ধন্যবাদ ইটিটিপি কে। এরকম অনেক পাবেন, কারণ এখানে হাজারের উপরে কিন্তু মেম্বার আছেন মানুষ, যারা এখান থেকে গত 8টা ব্যাচে বের হয়ে, এই যেগুলো কিন্তু তাদের কাজ করা, এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, আপনারা এইগুলো শিখতে যাচ্ছেন 10 দিনে। এই ডিজাইন করে করে আপনারাও এই গ্রুপে পোস্ট করবেন, দেখবেন কিছুদিন পরে সব আপনাদের অনেক ডিজাইন করা, আপনাদের অনেক কথাবার্তা, অনেক কিছু শেয়ারিং হবে এই গ্রুপের মধ্যে। সবাই দেখবেন এগুলো, আমি এই স্ক্রিনশট দিয়ে দরকার নেই, আপনারা গ্রুপটা নিজ দায়িত্বে একটু সময় ব্যয় করে আদৌ এটা কি করা যাবে, অন্যরা 10 দিনে কি করেছে, আপনি কি করতে পারবেন, এটা গ্রুপ থেকে পড়লে আশা করি উত্তরটা আপনি নিজেই থেকে পেয়ে যাবেন। তো এটা নিয়ে আমি আর হয়তো সময় বাড়িয়ে লাভ নেই, এটা আপনার যদি খুব প্রয়োজন হয় আপনি নিজেই দায়িত্ব নেবেন। আমি শুধু সপ্তম এবং অষ্টম ব্যাচ, যেহেতু এটা ঈদের আগে সম্পন্ন হয়েছে, তাদের দুই ব্যাচের শুধু মানে টোটাল জিনিসটা আমি বলতেছি। গত সপ্তম এবং অষ্টম ব্যাচে, আগের ষষ্ঠ ব্যাচ তো আছি, আমরা প্রতিটা ব্যাচে আপডেট দিয়ে থাকি। নবম ব্যাচের জন্য গত লাস্ট 2 ব্যাচের আপডেটটা দিচ্ছি।
ভাবে তারা আয় করা শুরু করেছেন। এই 10টা সেশনে অ্যাটেন্ড হয়েছেন, অ্যাটেন্ড হওয়ার পরে কোর্স শেষ হয়েছে, 3টা রাস্তার মধ্য দিয়ে তারা ইনকাম করা শুরু করেছে। এভাবে করেছে কতজন? মোট গত 2টা ব্যাচ থেকে 363 জন আয় শুরু করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। 363 জন 3টা প্ল্যাটফর্ম থেকে আয় করেছেন। যেহেতু 3টা ভাবে আয় করা যায়, আপনারাও শিখবেন আগামী 10 দিনে। এর মধ্যে iQuery.com, এটা একটা লোকাল মার্কেট প্লেস, এখান থেকে 305 জন যুক্ত হয়েছেন, আয় শুরু করেছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা শিখিয়ে থাকি, সেখান থেকে আয় করা শুরু করেছেন 41 জন। বই আছে, এটা আমাদের একটা বিজনেস যেখানে আমরা বিভিন্ন বই বিক্রি করি। সেই ব্যবসার সাথে আপনাদের মধ্যেই দ্বিতীয় ব্যাচ থেকে আমরা এই ব্যবসাটা শুরু করেছি। আপনাদের মাধ্যম দিয়ে আমরা ব্যবসা প্রথম রান করি। ইউটিউবে সমস্ত ডকুমেন্টস এগুলো আছে। এইভাবে এই ব্যবসার সাথে জড়িত হয়ে, এইটা শেয়ার সিস্টেম অনেকটা আছে, সেখানে 17 জন গত সপ্তম এবং অষ্টম ব্যাচ থেকে ইনকাম শুরু করেছেন। তো ডিটেলস আমরা জানবো আগামী 10 দিনে। আমি জাস্ট সামারিটা বললাম যে টোটাল গত 2টা ব্যাচেও কিন্তু 363 জন শুরু করেছেন। তা আমি বলি নবম ব্যাচ থেকে কেন আমরা পারবো না? আমরা প্রতিটা ব্যাচ থেকে আশা করি 200 থেকে 250 জন মানুষ যেন নতুন ভাবে নিজেকে চিনতে পারে, অনলাইন থেকে নিজের আয়টা শুরু করতে পারে, এবং আমাদের সর্বাত্মক আপনাদের সহযোগিতা থাকে যাতে আপনারাও প্রতিটা ব্যাচ থেকে থাকেন। কারণ কি, যারা এটাতে ফাইন্যান্স করে, অর্গানাইজ করে, তাদের মূল কনসেপ্ট হলো আমাদের দেশে ফিমেলরা আসলে কাজ কিছু মানুষ করেন অনলাইন, এটা অস্বীকার করা যাবে না। সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি করেন, কিন্তু বেশিরভাগ মানুষই লেখাপড়া করা আছে সংসারের কারণে, পরবর্তী তার কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তারা যাতে অন্তত এখান থেকে মোটামুটি বেনিফিটেড হতে পারে, তারাও ঘরের মধ্যে থেকে ইনকামটা শুরু করতে পারে, এইটার সহজ রাস্তাটা, সহজ সলিউশনটা নিয়েই কিন্তু প্রোগ্রামটা করা। লাভটা কি আছে দেখেন, লাভ 2টা আছে এদের। অ্যাফিলিয়েট মার্কেটিং, এদের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন। আপনারা বিক্রি করার কারণে আপনারা নিজেরাও কমিশন পাচ্ছেন, পাশাপাশি প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে, একটা তাদের বেনিফিট। ব্যবসা আছে তাদের, বই ব্যবসা। এই এই মেম্বারদের মধ্যে থেকেই বই বেচা কেনা হয়, এখান থেকেই এই বইটাই অ্যাফিলিয়েট করা হয়, এখান থেকেও তাদের বইয়ের ব্যবসাটা ভালো চলে, সেখান থেকেও কিন্তু তারা প্রফিট অর্জন করে। যার কারণে আপনাদের এই কোর্সের ব্যবস্থা করা, যে আমাদের তো অন্যান্য ব্যবসা থেকে প্রফিট আলহামদুলিল্লাহ আসতেছে, সেখান থেকেই তারা ম্যানেজ করে রিকভারি করে ফেলেন। কারণ আপনাদেরকে যদি না ট্রেনিং করানো যায়, আপনারা কিভাবে অ্যাফিলিয়েট করবেন, কিভাবে লোকাল মার্কেটে নাম লেখে আপনারা আয় করবেন, কিভাবে ব্যবসার সাথে যুক্ত হবেন, এটা আপনাদেরকে আগে শেখাইতে হবে। সে শেখানোটা ফ্রি করা হয়েছে। এরপরে আপনারা নিজেরা কাজ করে যখন ওইটা শুরু করে দিবেন, আপনারাও লাভবান হবেন, কোম্পানি আপনাদের মাধ্যমে লাভবান হচ্ছে। এই হলো মূল কন্ডিশন। আচ্ছা, এরপর আমাদের একটু পরের স্লাইডে যাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে আমরা আয় করতে পারবো? বুঝলাম তো 7-8 ব্যাচে 363 জন হয়েছে, বা কিছুটা আইডিয়াও পেয়েছেন যারা ইনকাম করে মানে তারা গ্রুপের মধ্যে শেয়ার করতেছে। আমরা কিভাবে পারবো? আজকে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আমি বলি। তাহলে চলুন আমরা 10 দিনে কি কি করতে যাচ্ছি এটা স্পষ্ট করে দেই। তাহলে কিন্তু আজকের ক্লাসের টোটাল জিনিসটা আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, আসলে আগামী 10 দিন সময় নষ্ট করতে যাচ্ছি না, সত্যিকারের অনলাইন থেকে নিজেকে ইনকামের রাস্তায় নিজের নামটা দেখাইতে যাচ্ছি। তো আমরা চলুন প্রতিদিন আমরা একটু শুরু করি। প্রথম জিনিস, প্রতিদিন 3টা কাজ। আজকে প্রথম দিন, আজকে কাজ নেই, আগামীকাল দ্বিতীয় দিন, আগামীকাল থেকে কিন্তু 3টা কাজ আপনাকে করতেই হবে যদি আপনি অন্যান্যদের মতো ইনকাম করতে চান অনলাইন থেকে। 1 নম্বর, শুক্রবার ব্যতীত প্রতিদিন রাত 9টায় ক্লাসে উপস্থিত থাকা। আজকে তো 9:15 9:30 হয়েছে, কালকে থেকে 9টায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আর তাই প্রতিদিন 3টা কাজ আপনি মাথায় রাখবেন, কালকে থেকে একটানা 10 দিন এই রুটিনটা মেনটেন করবেন। প্রতিদিন রাত্রে ক্লাসে উপস্থিত থাকা, পরের দিন সন্ধ্যা 7:30টায় পরীক্ষায় অংশগ্রহণ করা। কারণ ক্লাস করেছেন, পরীক্ষা দিবেন না তা তো হবে না, আপনি কতটুকু বুঝেছেন সেটাকে যাচাই বাছাই করা হয় এবং আপনার সম্মানার্থে পুরস্কৃত করা হয়। তাহলে কি হইতেছে জিনিসটা, ক্লাসে কি শিখলেন সেটার একটা রিফ্লেক্ট পড়ে, প্রতিফলন হয়, এবং আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করে নিলেন যে না, গত ক্লাসটা আমি কতটুকু বুঝতে পেরেছি। তাহলে অবশ্যই প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকা, পরের দিন 7:30টায় পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং হোমওয়ার্ক যেটা যেদিন দেয়া হয় সেটা আপনারা সুন্দরভাবে ফেসবুক গ্রুপে জমা দিয়ে দিবেন। ওপেনলি সবাই দেখবে, সবাই কমেন্টস করবে আপনার কাজটা কেমন হয়েছে, কতটুকু বুঝেছেন, কোথায় আপনার ইমপ্রুভ করা দরকার, এগুলো আপনাকে কমেন্টস করে সব অন্যান্য সদস্য জানিয়ে দেবে। এই 3টা কাজ প্রতিদিনের কাজ, ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনের কাজ 3টা খাতায় মনে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। দ্বিতীয়ত দেখেন, আগামী 10 দিনেও 3টা কাজ আছে, টোটাল 3টা কাজ এই 10 দিনের মধ্যে থাকবে। একটা হলো প্রতিদিন 3টা কাজ, ওটা গত প্রথম স্লাইডে গিয়েছে। আবার 10 দিনে 3টা কাজ আছে, আয়নার সামনে দাঁড়িয়ে
আমি অনলাইন হতে আয় করবই ইনশাআল্লাহ বলে নিজেকে প্রতিদিন 10 বার করে বলা। বলেন স্যার এটা কেন বলবো, এটা করবে, এটা বলে লাভটা কি হবে? আপনি নিজে একবার বলে দেখেন তো, আগামীকালকে আপনার ঘরের আয়নার সামনে আর তো কেউ নেই, কেউ আপনাকে ওই কথা শুনে অট্টহাসি দিবে না, বা আপনি একটু লজ্জাবোধ করবেন। আপনি যখন ঘরে কেউ থাকবে না, নিজের আয়নার সামনে গিয়ে বলবেন যে আমি এই কোর্স থেকে 10 দিন অ্যাটেন্ড থাকবো এবং দেখি কি হয়। অন্যদের মতো যদি এরা ইনকাম করতে পারে আমি কেন পারবো না? এই জন্য আমি এই কথাটা বলেছি, অনলাইন হতে আমিও ইনকাম করবো ইনশাল্লাহ। এই কথাটা 10 বার করে কর গুনে গুনে করবেন। তাহলে কি হবে দেখবেন, 2 থেকে 3 দিন পর যখন আয়নার সামনে এটা বলা শুরু করবেন, এবার আপনার ভিতর থেকেই আসবে যে না এবার আমাকে কিছু একটা করতে হবে। তখন দেখবেন ক্লাস করতে ভালো লাগবে, পরীক্ষা দিতে ভালো লাগবে, গ্রুপে শেয়ার করতে ভালো লাগবে, নিজের কাছে একটা অন্য নতুন একটা অনুভূতি হবে। যারা হয়তো বিবাহ শাদীর কারণে, সংসারের কারণে 8 10 বছর 20 বছর লেখাপড়ার ধারের কাছেও যান নাই, জীবনে বই খোলেন না এখন পর্যন্ত 5 7 বছরের ভিতরে, তারাও দেখবেন এটা বলার কারণে ক্লাস করার আগ্রহটা তৈরি হবে। আপনার কাছে ভালো লাগবে যে না মনে হয় কিছু একটা করতে পারবো, দেখি না চেষ্টা করে, এইটা আপনার ভিতর থেকে উপলব্ধি হবে। এটাকে মাইন্ডসেট বলা হয়, তো এটা করবেন। তারপরে 10 দিনের যে সিলেবাসটা আমাদের পক্ষ থেকে থাকবে, এই সিলেবাসটা কমপ্লিট করবেন, গ্যাপ দিবেন না। ক্লাস করতে পারেন নাই, বিদ্যুৎ ছিল না, রেকর্ড তো থাকবে, রেকর্ডটা দেখে নিবেন, দেখে আপনি ক্লাসটা কন্টিনিউ করবেন, কোনো ব্যাপ দিবেন না। তারপরে কি করবেন, অনলাইন হতে সত্যিকার আয় শুরু করার যে নির্দেশনা, 3টা রাস্তা আমরা বলে দিচ্ছি। আগামী 10 দিনের পরে আমরা এক একটা ক্লাসে এক একটা রাস্তা বাতলিয়ে দিব। সপ্তম ক্লাসে আমরা প্রথম রাস্তা, অষ্টম ক্লাসে আমরা দ্বিতীয় রাস্তা, নবম ক্লাসে আমরা তৃতীয় রাস্তা, দশম ক্লাসে আমাদের রিভিশন হবে, 11তম ক্লাসে আমাদের শেষ ক্লাসে আমরা সবাই সবার কাছে প্রশ্ন করব, আসলে আমরা যে কি কথা দিয়েছিলাম, কতটুকু আপনাদেরকে শেখাতে পেরেছি, আপনারা কতটুকু পেয়েছেন, এইটার একটা জবাবদিহিতা আমরা ক্লাস রাখি। এটা হলো এই শেষের দিনে। তো যাই হোক, এইটা আগামী 10 দিনে 3টা কাজটা করবেন। এরপরে আছেন দেখেন, 10 দিনের মধ্যে আমরা 3 ভাবে আয় শুরু করতে পারবো। সেই 3 ভাবে কি? 1 নম্বর হচ্ছে লোকাল মার্কেট প্লেস হতে আয় শুরু করা, যেমন iqori.com। ফাইবার আমরা সবাই জানি, আপওয়ার্ক এটা ইন্টারন্যাশনাল, এটা লোকাল। এখান থেকে বাংলা মানে আমাদের বাংলায় কথাবার্তা বলতে হবে, বাংলা ভাষাভাষী মানুষ এখানে বায়ার বা যারা কাজটা দিয়ে থাকেন, এখানে কারেন্সিও টাকা পয়সা, এখানে প্রতি বৃহস্পতিবারে টাকা উঠানো যায়, 500 টাকা হবেই নিজের মোবাইল অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা যায়, খুবই সহজ এই রাস্তাটা। তো এটা হলো প্রথম একটা আয়ের রাস্তা হবে। দ্বিতীয় হবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, তারপরে কিভাবে বেচা কেনা হবে, সবকিছু শেখানো হবে। এটা দ্বিতীয় আয়ের রাস্তা। তৃতীয়টা হবে আমাদের যে রানিং ব্যবসা আছে, আপনি চাইলেই, আপনি যদি কোনো টাকা পয়সা থাকে, পুঁজি থাকে, আপনি স্বেচ্ছায় যদি মনে করেন বিগত ব্যাচে যদি তারা এখানে ইনক্লুড হয়, তারা যদি ব্যবসা করে প্রফিট হয়, এটা তো লাভ লস ভিত্তিতে, ধরেন মিনিমাম 10,000 টাকা ইনভেস্ট, সেখান থেকে প্রতি মাসে অ্যাভারেজে 300 400 500 টাকা প্রফিট আসে, টাকাটা টাকাই থেকে যায়, কোনো লস হয় না, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনার টাকাটা উঠিয়ে নিতে পারেন। এগুলো আমরা ডিটেলস ওই ক্লাসে আরো জানবো। আমাদের সেকেন্ড ব্যাচ হতে গত অষ্টম ব্যাচে এ পর্যন্ত প্রায় 150 মানুষ এই ব্যবসার সাথে জড়িত আছে, তারা মাসে কেমন প্রফিট পাচ্ছে, সবগুলো আমরা ওই শেষের নবম ক্লাসে ডিটেলস বলবো। 3টা ভাবে আমরা ইনশাল্লাহ আয় করতে পারবো। এই হলো আমাদের 10 দিনের 3টা আয় রাস্তা। এবার চলুন এক নজরে 10 দিনের সিলেবাস এটা আমরা বলি, যে কি কি আমরা শিখতে যাচ্ছি। তো সিলেবাসের বাম পাশে এসে দেখেন 3টা কাজ। 3টা কাজ মানে মাইন্ডসেট। মাইন্ডসেটের 1 নম্বর কাজটা কি? আমি অনলাইন থেকে ইনকাম করবই, এইটা নিজেকে বারংবার বলা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, বা আপনি কিছু একটা শিখতে হবে, তো কি শিখে ইনকাম করবেন? ইনকাম করা তো সহজ ব্যাপার না, তাই না? আপনাকে কোনো কিছু তো জানতে হবে, সেটা অ্যাপ্লাই করে তো ইনকামটা হবে। সেই জিনিসটা আমরা কিন্তু শিখবোই 10 দিনে। তারপরে আছে অ্যাকশন বা আয় শুরু করে দেয়া। এই আয় শুরু যদি না করি তাহলে তো আর এত শিখলাম আয় হবে না, তাই না? তা আমরা এই ডান পাশে দেখেন পুরো 1 নম্বর ক্লাস মাইন্ড সেট আপ। তা আজকে আমাদের প্রথম দিন, ডে 1। আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আমি অন্যদের মতো আয় করতে পারবো। এটা আমার বিশ্বাস আছে, আমি 10 দিন অ্যাটেন্ড করতে চাই, 10 দিন ক্লাস করতে চাই, আর দেখা যাক আমার দ্বারা কিছু হয় কিনা। এইটা নিজের সাথে প্রতিজ্ঞা করে নেবেন 1 নম্বরে। এটা আজকে আমাদের ডে 1 যাচ্ছে, প্রতিজ্ঞার দিন। আগামীকাল থেকে শুরু হবে স্কিল ডেভেলপমেন্ট। 2 ডে 2 থেকে ডে 7 পর্যন্ত এই 6টা ক্লাস হবে আমাদের নিজেকে ডেভেলপ করা, কোনো একটা বিষয়ে আমাদেরকে নলেজেবল হওয়া, জ্ঞান অর্জন করা, সেটা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। প্রথমে ক্যানভা পরিচয়। ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক্স ডিজাইনের একটা অনলাইন টুলস।
এটাতে খুব সহজেই সুন্দর সুন্দর গ্রাফিক্সের কাজ করা যায়। সেটা আমরা শিখবো। সেটার পরিচয় সম্পর্কে জানবো। ডে 3-তে আমরা বায়োডাটা তৈরি করা নিজেরাই শিখবো। ডে 4-এ আমরা বুক কাভার ডিজাইন শিখবো। ডে 5 এবং ডে 6-এ আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেমন আমরা ফেসবুকের কাভার বানানো, ফেসবুকের পোস্ট বানানো, ইউটিউবের ব্যানার বানানো, এই জিনিসগুলো আমরা শিখবো, গ্রাফিক্সের কাজগুলো। এবং ভিডিও এবং কন্টেন্ট ভিউজ খুব সহজ একটা কাজ, এটাও আমরা জানবো। তো এই জিনিসগুলো এখন হয়তো কোনো নামই শোনেন নাই ক্যানভা সম্পর্কে, কোনো আইডিয়া নাই, কোনো দরকার নাই। আপনারা আগামী এই 6টা দিন 7টা দিন ক্লাস করবে, দেখবেন সবকিছু শিখে গিয়েছেন, নিজেরাই কাজ করা শুরু করেছেন ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের সিলেবাস। আর আমরা শেষের 4 দিন অ্যাকশন বা আর্নিং করা শুরু করে দিব। তাহলে আমরা কাজ শিখলাম 6 দিনে, আর্নিং বাকি 4 দিনের ক্লাসগুলো ডিটেলস জানবো। সেটার মধ্যে আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি নিজেকে যুক্ত করতে হয় সেটা জানবো। অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা জেনে যাব। বই আছে শেয়ার বিজনেস সম্পর্কে জেনে যাব। দিন শেষে আমরা আমাদের সফলতার ব্যাপারে পরস্পরের সাথে আলোচনা করুন কে কতটুকু শিখতে পেরেছি। এই হলো আমাদের 10 দিনের সিলেবাস। তাহলে কিন্তু আজকে মূল প্রোগ্রামের সব বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে। কি শিখতে যাচ্ছে, কি 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 মানে কি করতে যাচ্ছে, সবকিছু আমরা জানবো। এবার আমরা যারা উপস্থিত আছে লাইভের মধ্যে, একটু আপনাদের কাছে প্রশ্ন করি। আমি তো অনেক কথা একসাথে বলে গেলাম, এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন, শুনতে পেরেছেন, কতটুকু মাথার উপর দিয়ে গেছে, এটা জানার জন্য আমি একটা প্রশ্ন করব। ক, খ, গ, ঘ পরীক্ষার প্রশ্ন আগামীকাল কিন্তু এভাবেই থাকবে। একটা যারা গুগল ফর্মে পরীক্ষা দিয়ে অভ্যস্ত আছে তারা তো বুঝবেন, না হলে আমাদের আগামীকালকে একটা ভিডিও গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা ওই ভিডিও দেখে পরীক্ষাটা কিভাবে দিবেন আপনারা দেখে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে এই 4টা প্রশ্ন আমি করি, আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম, এখন আপনার কাছে কি মনে হচ্ছে বা কি জিনিসটা বুঝতে কতটুকু বোঝা গিয়েছে যে আসলে কিছু একটা করা যাবে কিনা, বা আদৌ আপনি কতটুকু করতে পারবেন, একটা জাস্ট কমেন্টস কর যতটুকু বুঝছেন যে আমি পারবো ইনশাল্লাহ, এটা একটা কমেন্টস হতে পারে। আপনি পুরোটাই লিখবেন না যে আমি পারবো, এটা লেখার দরকার নেই। আপনি ক, ক লিখবেন, ক মানে বুঝে যাবে আপনি ওটা বলতেছেন। খ লিখবেন যতটুকু বুঝলাম, চেষ্টা করলে না পারার কিছুই নেই। এইটা হচ্ছে খ, যে আপনি বুঝছেন যে চেষ্টা করলে আমিও পারবো, এটা খর উত্তর। গর উত্তর হবে আগামী 11 দিন পর আমিও বিগত ব্যাচগুলোর আপুদের মতো ইনকাম করতে চাই। এটা হলো গর উত্তর হবে। ঘ হবে উপরের তিনোটাই আমার সাথে সম্পর্কিত। আমি পারবো, আমি বুঝলাম যে চেষ্টা করলে আমিও পারবো, আগামী 11 দিনে আমিও বিগত ব্যাচগুলোর মতো ইনকাম, যদি তিনোটার উত্তর একসাথে দিতে চান তাহলে শুধুমাত্র ঘ লিখবেন। ঘ লিখলে কি হবে আমি বুঝে নিব আপনারা তিনোটার সাথে একমত পোষণ করেন এবং আগামী 11টা দিনের সেশনটা সফলভাবে শেষ করতে চান। এইরকম তাই আপনি ঘ, খ আপনার যেটা মনে চায় আপনি, এই যে আমার কথাটা আপনি বুঝতে পারেন কিনা এটাও আমার জানার একটা বিষয় হবে। তা আপনি ক দিবেন না, খ দিবেন না, গ দিবেন না, ঘ দিবেন, যতটুকু বুঝেছেন এটার উপর অ্যান্সার গুলো করতে থাকুন। ফেসবুকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি ঘ, 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 খ আছে, কোনো অসুবিধা নাই। আপনারা এবার জুমে যারা আছেন তারা একটু দেখেন তো সবাই, দেখি কে কোনটাতে আছেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি ঘ, ঘ। যারা মোটামুটি একটু সব মনোযোগ দিয়ে শুনেছেন তারা ঘ উত্তরটা দিয়েছেন। আর যারা একটু স্পেসিফিক বা প্রথম কথাটুকু শুনে উত্তর দেওয়া শুরু করেছেন তারা হয়তো ক এবং খ দিয়েছেন। অসুবিধা নেই, যে যতটুকু বুঝেছেন ওইটার উত্তর দেন। দেখতে পাচ্ছি ঘ, 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 ক। এখানেও আমি দেখতে পাচ্ছি জুমের মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সব উত্তর দিচ্ছেন। আচ্ছা, এই যে উত্তরগুলো দিচ্ছেন শত শত মানুষ, তাই না? এই উত্তরগুলো দেওয়ার ব্যাপারে এবার আপনারা যে আশাবাদী, আপনারা যে কিছু একটা করতে পারবেন, নিজেকে দিয়ে যে করতে চাচ্ছেন, এটা তো আমাদের মনের টেন্ডেন্সি, বা আমরা চাই কিছু একটা করতে। আসলে সঠিক গাইডলাইনের অভাব, বাজারে এত রকম স্ক্যাম বা প্রতারণা হয়, অনেকে টাকা দিয়ে কত জায়গায় ধরা খেয়েছেন, অনেকে আছে কোর্সের মধ্যে হয় এরকম। তো যাই হোক, আমি যে কিছু একটা করতে পারবো বা আমি চেষ্টা করলে পারবো, এই যে কনফিডেন্সটা আছে, এই সব ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে। কিন্তু আমি দুইটা জাস্ট আপনাদেরকে আয়াত দেখাচ্ছি। আমি যেহেতু আলেম বা কোনো হুজুর না, জাস্ট আমি আহ, এটা আপনাদেরকে দেখাই, আপনাদের আশা করি আপনারা যারা উত্তর দিয়েছেন তাদের সাথে এটা রিলেট হবে, তাদের সাথে এটা কানেক্টেড হবে। আমি দেখাচ্ছি, দেখেন। এটা হলো প্রথম আয়াতটা হচ্ছে সূরা আর রদ আয়াত নম্বর 11, এটা সূরার নাম্বারটা 13 নম্বর ধাপে। যেমন ফাতিহা 1 নম্বর, তারপর সূরা বাকারা 2 নম্বর, এটা সূরা আর রদ 13 নম্বর সূরা, এটা আয়াত নম্বর 11। এখানে আরবিটা দেওয়া আছে, বাংলার অর্থটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। চিন্তা করেন তো, আল্লাহ তাআলা একটা জাতিকে মেনশন করতেছেন এই সূরার মধ্যে এসে, একটা সূরার আয়াতের একটা অংশ বিশেষ এটা, যে ওই জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই নিজেকে কি করেন না,
নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না। এখন আমরা তো আপনাদেরকে 10 দিন ক্লাস করানোর জন্য উদগ্রীব আছি, ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। এখন আপনিই তো অ্যাক্টিভ না, আপনিই তো কোনো খামখেয়ালিপনা বা আপনার কোনো নিজের ইয়েটা নাই যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। তো যারা যারা কমেন্টস করেছেন, উত্তর দেন আর উত্তর দেন, যেটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করা, যে চেষ্টা, নিজের ভাগ্য পরিবর্তনে আপনাকেই চেষ্টা করতে হবে ভাই বা বোন। আপনার এইটা হয়ে আরেকজন করে দেবে না, যে এইটা করলে এইটা হবে সহজ, ওইটা করলে এইটা হবে, এরকম না। কিছু একটা কষ্ট আপনাকে করতে হবে, নিজের ভাগ্য পরিবর্তনে নিজেকে চেষ্টা করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর একটা আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো সূরা আন-নজম, আমার জানা মতো 59 নম্বর আয়াত, যদি ভুল না হয়। এই 59 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। এখন চিন্তা করেন তো, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। আপনার চেষ্টাটা আপনাকে করতে হবে। আপনার চেষ্টা না, আপনি কিভাবে পাইতে চান? যদি সহজে কিছু পাইতে চান অনলাইন থেকে বিশেষ করে, আপনাকে দুইটা রাস্তা অবলম্বন করতে হবে। হয়তো ধোঁকা খেতে হবে, আপনি সেখানে অনেক কিছু শুনবেন, হাজার হাজার ডলার ইনকামের কথা শুনবেন, অল্পতে ইনকাম করার রাস্তা শুনবেন। হয়তো আপনি সময় নষ্ট করবেন, অর্থ নষ্ট করবেন, দিন শেষে দেখবেন কোনো না একটা বিপদের মধ্যে। আর একটা আপনাকে করতে হবে, অবৈধ কোনো কিছু যদি পাওয়া যায় সেটাকে অবলম্বন করবেন, তাহলে হয়তো আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু বাস্তবিক অর্থে আপনার চেষ্টাটা যদি সৎভাবে হয়, আল্লাহর পর ভরসা করেন সঠিকভাবে, যে একতা দৃঢ়ভাবে যে আমি কিছু করতে চাই, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে সঠিক গাইডলাইনটা আপনার সামনে দাঁড় করাবেন, আপনাকে সেই সঠিক লাইনের সন্ধান দিয়ে দিবেন। তাহলে আপনার চেষ্টাটা থাকতে হবে একান্ত মনের থেকে, যে আমি কিছু একটা করতে চাই, আল্লাহ হেল্প করেন। তো এত স্ক্যামের জামানায়, প্রতারণার জামানায় সঠিক জায়গা কোথায় জানি না, বুঝবো কিভাবে কারা ভালো কারা খারাপ, কারা সঠিক কথা বলছে কারা ব্যাঠিক কথা বলছে। আপনি যদি একান্ত মনের থেকে আশা পোষণ করেন, চেষ্টা তদবির করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তার সঠিক সন্ধান দিবেন। তা আমি এই দুইটা আয়াতকে সামনে রেখে যারা উত্তর দিয়েছেন, আপনাদেরকে জানাইতে চাই, আপনাদের এই উত্তরদাতাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, মোটিভেট করেছেন যে আপনারাও পারবেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তরটা দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা মোটামুটি আশা করি যে আগামীকাল থেকে যে আমাদের ক্লাসগুলো হবে, সবাই ইনশাল্লাহ অ্যাটেন্ড থাকার চেষ্টা করব। এখন সংক্ষিপ্ত আমার পরিচয় দিচ্ছি। আপনাদের আগামী 10 দিনে যে স্যার 14 মেন্টর স্যার ক্লাসটা নেবেন, তার সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছি। এবং তারপরে আপনারা কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে কি হয়েছেন, আপনার নামটা কি, একটু যদি আমরা জানতে পারি তাহলে মোটামুটি হবে। তো অনেকগুলো মানুষ তো, তার সময় লাগবে। আপনারা আপনাদের ক্ষেত্রে যখন জিজ্ঞাসা করবো, আপনারা কমেন্টসে লিখবেন, আপনার নামটাও লিখতে পারেন, অথবা নাম যদি নাও লিখতে চান, কারণ আইডি থেকে তো নামটা পাওয়া যায়। আর বাকিটা কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হচ্ছেন সেটা লিখবেন। তো প্রথমে আমি আমার একটু পরিচয়টা দিচ্ছি। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার নাম এটা। আর অষ্টম ব্যাচ পর্যন্ত যারা ক্লাস করেছেন, ইব্রাহিম স্যার বলে ডাকে। স্যার একটা নতুন অ্যাড হয়েছে, যাই হোক, স্যার মানে পণ্ডিত বা এরকম কোনো কিছু না। আমরা যেটাকে স্বাভাবিকভাবে বুঝি যে মেন্টরিং বলতে পারেন, যে আমি মেন্টর যেহেতু করাই, ক্লাস করাই, তো এই জন্য আমার নাম হবে ইব্রাহিম স্যার। আর আমি কি করি, আমি অনলাইন থেকে আদৌ কাজ করি কিনা অনেক জিজ্ঞাসা করা হয় কিন্তু, যে কার ক্লাস করতেছে, উনি কি করেন, উনি কি কোর্স করাই খায় নাকি কি করায় খায়, এরকম প্রশ্ন করেন না? তা আমার একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, আপনারা চাইলে যাদের সময় হয় আপনারা দেখে নিতে পারেন। আসলে এগুলোতে প্রোপাগান্ডা করার কিছুই নেই। এখানে মূলত যারা শিখায় যায়, যে শিখাক না কেন, উনি কি বলেন সেইটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এবং এর পরে ওই অনুযায়ী আপনি যদি কাজটা করেন, তাহলে এই 10 দিনে আপনার টার্গেট যেটা আমাদের ইনকাম করেন সেটা আপনি নিজেই করতে পারবেন। এই জন্য কে কোন স্যার শেখাচ্ছে এইটা আপনাকে জানানোর প্রয়োজন হবে না। তবু যেহেতু জানতে চান স্যারদের বিষয়, তা আমি জেনে দিচ্ছি, এটা আমার নিজের সাইট ইব্রাহিম লার্নিং একাডেমি। এখানে আমার এই কিছু ডিটেলস দেওয়া আছে, মোটামুটি আমার পরিচয় দেওয়া আছে, আমার নাম থেকে শুরু করে লেখাপড়া কি করেছি, হোম ডিস্ট্রিক্টটা কোথায়, আমার বয়স কত যাচ্ছে, আমি কোন কোন দেশে, বাংলাদেশের পাশাপাশি আরো কোথায় কোথায় কাজ করেছি, কোন কোন কাজের অভিজ্ঞতা আছে, অনলাইনে অভিজ্ঞতা, অফলাইনে অভিজ্ঞতা, এবং আমি সংক্ষিপ্ত কিছু অর্জন ও কর্মময় জীবন, আমি ব্যক্তিগত জীবনে কি কি অনলাইনে কাজ করেছি, অফিসিয়ালি কি কি কাজ করেছি, তার কিছু পোর্টফোলিও আছে, এখানে অনেক কিছু লেখা আছে। অনলাইন থেকে কেমন ইনকাম করেছি সেটার প্রুফ সহ, সত্যতা সহ সবকিছু দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। এগুলো আপনারা যাদের সময় আছে তারা আমাকে যদি এক্সপ্লোর করতে চান, তাদের এটা আমি আর আদারওয়াইজ আমাকে নিয়ে ঘাটাঘাটির দরকারও মনে নাই। কারণ আমি মনে করি আপনি 10 দিনে কি শিখতে যাচ্ছেন সেইটার দিকে ফোকাস করেন।
কে মেন্টরিং করবে এটাতে ফোকাস না করা চাই। চলেন, আমার পরিচয় তো এখান থেকে আছে, যাদের দরকার হয় আমি জাস্ট জুমের মধ্যে দিচ্ছি, অথবা এটা রেকর্ডিং এ থাকবে, ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন। ওইটা ভিডিও আপনারা ওই সাইটে গিয়ে আমার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমি মনে হয় এটা ইম্পর্টেন্ট কিছু না, তবু জানানোর স্বার্থে আমি বলে দিব আমার পরিচয়টা এখানে। আচ্ছা, এবার গত অষ্টম ব্যাচ পর্যন্ত আমি বলেছি হাজারের উপরে মানুষ এই অনলাইন থেকে আদৌ ইনকাম করা যায় কিনা এইটার পুরো রূপকার যে চেঞ্জ করে দিয়েছেন, আপনাদের চিন্তা চেতনাকে মানে পুরোটাই পরিবর্তন করছেন, যে আদৌ ইনকাম করা যাইতো কিনা এটা আপনাদের চিন্তা ছিল, আমার দ্বারা হবে কিনা এটা চিন্তা করতেন, আমি পারবো কিনা চিন্তা করতেন। তাদের এই চিন্তা চেতনাকে যে আমূল পরিবর্তন করে দিয়েছেন, যে 14 মেন্টর স্যার আছেন আমার সাথে, উনি আপনাদের সাথে আগামী 10 দিন কন্টিনিউ করবেন, আপনাদেরকে সঠিক তিনটা রাস্তা দেখাবেন, যে রাস্তা বিগত অষ্টম ব্যাচ পর্যন্ত দেখিয়েছেন, যা রাস্তা দেখানোর কারণে তারা কাজ শুরু করে দিয়েছেন, অনলাইন থেকে সঠিক রাস্তাগুলো পেয়েছেন। সেই স্যারের সাথে আমরা এখন আলোচনা মানে পরিচিত হতে যাচ্ছি। আমাদের 14 মেন্টর স্যার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার। স্যার যদি লাইভে আমাকে শুনতে পান, স্যার আপনি আপনার আগত যে আপকামিং ব্যাচ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বা আপনার পরিচয় দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনারা সবাই ভালো আছেন। আমি আমার শ্রদ্ধেয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে পরিচয় করার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আমি যেহেতু আমরা অনেক কিছু ইতিমধ্যে জেনে ফেলেছি, তা আমি একটা কথা বলতে চাই যে আমাদের প্রথম থেকে শুরু করে অষ্টম ব্যাচ পর্যন্ত যারা যে সমস্ত বিষয়গুলো শিখেছেন এবং যে সমস্ত স্কিলগুলো ডেভেলপ করে আজকে এই উপার্জন শুরু করেছেন, আপনারাও যদি ঠিক তাদের মতোই সময় দেন, আমরা যে বিষয়গুলো আপনাদেরকে শেখাবো সেগুলো যথাযথভাবে শেখার চেষ্টা করেন এবং আমাদের কথা মতো বা নির্দেশ মতো যদি আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, আশা করি আপনারাও আমাদের সেই শিক্ষার্থীদের মতো আপনারা অনলাইন থেকে আয় শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি বলবো যে আপনারা যদি লেগে থাকেন, সময় দেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যার যে বিষয়গুলো এই পর্যন্ত তুলে ধরেছেন এবং আগামী 10 দিন যে বিষয়গুলো আপনাদের সাথে কথা হবে সেই মোতাবেক যদি আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, ইনশাল্লাহ আমরা বলবো যে অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে অনলাইন থেকে ইনকাম করিয়েই ছাড়বো ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের সাথে লেগে থাকেন। তো আশা করি আপনাদের সবাইকে আমরা সাথে পাবো এবং আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের যে স্কিলগুলো দেখানো হবে সেগুলো ডেভেলপ করবেন। তাতে অবশ্যই আপনারা অনলাইন থেকে লোকাল মার্কেট পাশাপাশি অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো থেকে ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সময় বেশি নিচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শুনতে পাবেন স্যারের পক্ষ থেকে স্যারের মূল্যবান বক্তব্য। আমরা আশা করব স্যারের পাশে থেকে স্যারের নির্দেশনাগুলো মেনটেন করে আমরা ক্লাসগুলো জয়েন হওয়া এবং ক্লাসে দেওয়া হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করা। এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা আসলে অনেক প্রশ্ন, যে যে কিছু কমন প্রশ্ন আছে, একটা দেখেন যে আজকের ক্লাসের ভিডিওটা কোথায় পাবো, আবার আপনাদেরকে মেম্বার আইডি দেওয়া হচ্ছে, এটা কোথায় পাবেন, বা আপনার আইডি নাম্বার কত, এটা পরীক্ষা দিতে গেলে আইডিটা লাগবে। এই আইডিটা আমরা ফ্রিতেই, কিন্তু এটার জন্য আবার পয়সা পাতি চাবে কিনা এরকম না, কিন্তু সে আইডিটা কোথায় কিভাবে পাবেন সেটা একটু দেখিয়ে দিব। তারপরে হচ্ছে ক্লাসে যেটা ভালো লাগছে সেটা কোথায় পোস্ট করবেন, পরীক্ষা কবে, কিভাবে আসলে পরীক্ষার ধরনটা কেমন সেটা দেখিয়ে দিচ্ছি, প্রশ্নের লিঙ্কটা কোথায় দেওয়া হবে, এবং কি যে কোনো ধরনের সাপোর্ট যদি আপনি নিতে চান সেটা কিভাবে নিবেন। এই জিনিসগুলো আমি আপনাকে এখনই একটু দেখিয়ে দিচ্ছি খুব কুইকলি। তার আগে এই কথাটা একটু বলি, এত কিছুর মাঝেও কিন্তু তিনটা দুঃখের বিষয় ঘটবে। কয়টা? তিনটা। আমাদের এখানে তিনটার ঘটনা বেশি। যারা মহানগর সিরিজ দেখেছেন ওখানে কিন্তু দুইটা কথা ছিল, যে দুইটা কথা মনে রাখবে। অনেকেই যারা ওয়েব সিরিজটা দেখেছেন মোশাররফ করিমের মহানগর পার্ট 1, মহানগর পার্ট 2 আছে, দুইটা কথা বলছে, আমরা তিনটাকে বেশি গুরুত্ব দিয়েছি এখানে। যাই হোক, এত কিছুর মাঝেও তিনটা দুঃখের বিষয় ঘটবে। 1 নম্বর, আজকে যারা ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছেন তাদের মধ্যে কিছু আপু এবং ভাইরা ঠিকই 11 দিন ক্লাস করবেন। তারা মানে মানে কি ধৈর্য সহকারে যে কোনো উপায়ে ক্লাস মিস গেলেও ভিডিও দেখে পরীক্ষা দিয়ে কন্টিনিউ করে ঠিকই তারা রাস্তা পেয়ে যাবেন, সন্দেহ নাই। 2 নম্বর, যারা হবেন, যে আপুরা আছেন আজকে হয়তো শেষ ক্লাস, আগামী দিন থেকে সময় হবে না, মনেও থাকবে না, এরকম কিছু আপুরা আছেন। 3য় নম্বর, আর অবশিষ্ট যারা আছেন 2টা ক্লাস করবেন, 4টা ক্লাস করবেন, এরপরে হারিয়ে যাবেন, কোথায় যে হারিবেন আমি জানি না, আর কোনো খবর থাকবে না, এবং ছুটবেন নতুন কোনো কোর্সের আশায়, নতুন কোনো হয়তো কোনো অ্যাডভার্টাইজ দেখে সেখানে ইনভলভ হবেন, যুক্ত হবেন, এইভাবে ছোটাছুটি করবেন। কারণ আমাদের বিক্ষিপ্ত মন তো, যে তিনটা ক্যাটাগরি কমন থাকে আমরা দেখেছি। কিছু আপনারা কন্টিনিউ করে 11 দিন পর ঠিকই রাস্তা নিয়ে কাজ শুরু করে দেন, কিছু আপনারা আজকে শেষ আর আগামীকাল তাদের পাওয়াই যাবে না, আর কিছু আছেন 2-4টা ক্লাস করে তারাও হারিয়ে যাবেন। তা আমি আশা করব আপনি এই 3 দলের কোন দলে থাকতে চান। আমি বলতে চাই যে আপনি কোন দলে, 1 না 2 না 3, একটু কমেন্টস করেন তো। 1 নম্বর, একটু হাত চালান, কারণ কমেন্টস করা শিখতে হবে।
কারণ আগামী 10 দিনে এরকম কমেন্টস ক্লাসের মধ্যে অনেক করতে হবে, না হলে ক্লাসে এঙ্গেজিং হবে না, ভালো লাগবে না। খালি স্যার করাবেন আপনারা মুখ বুজে শুনবেন এরকম না, স্যার আপনাদেরকে এরকম প্রশ্ন করবে, দেখেন স্যার আপনাদের খুব রসিক মানুষ, আপনাদেরকে এঙ্গেজ রাখবেন। তা যাই হোক, এই তিনটার সবাই দেখতেছে 1 নম্বর, কেন 2 3 দেওয়া অসুবিধা কি? আচ্ছা, সবাই আমরা এখানে এই যে আমরা দিচ্ছি 1 নম্বর, অনেক দিচ্ছেন না, এটা ধরে রাখার চেষ্টাটা করা, তাহলে দেখবেন এর জবাবটা আপনি 10 দিন পরে, আরে ভাই জীবন তো কত সময় নষ্ট করেছেন তাই না, কত দিন তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই লাইফে যদি 10টা দিন আমি একটু মোটামুটি ক্লাসটাতে দেই, 1 ঘন্টা করে সময় তো চাচ্ছে তারা তাই না, এর জন্য কোনো পেমেন্ট টেমেন্ট কিচ্ছু না, একটু দিয়ে দেখেন না কেন, দেখবেন আপনার চেঞ্জটা কতটুকু হয়। 10 দিন পরেই তো রেজাল্টটা দেখা যাচ্ছে, বেশি সময় তো নিচ্ছে না। এই 10টা দিন আমরা গ্যাপও রাখা হয়নি, কেন গ্যাপ রাখা হয়নি, আমরা একটা অলস প্রকৃতির তো, গ্যাপ হয়ে আর আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। রেগুলার একটা নির্দিষ্ট টাইমে অ্যাটেন্ড থাকা, যেন আপনার মুখস্থ হয়ে যায়, 9টা মানেই আমার স্কুল আছে মনে করবেন। এখন অনেক আপুরা শেষের দিনে এমন অনেকে কান্না করে বলেন, ভাইয়া এরকম এই 20 বছর পরে 15 বছর পরে এরকম সেশন আসে, সত্যি মনে রাখার মতো। কবে পড়াশোনা শেষ করেছি, কবে কলেজ বা ভার্সিটি লাইফ শেষ করেছি, আপনারা পরীক্ষা নিয়েছেন, ক্লাসে বুঝিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, অসাধারণ আপনাদের সাথে মানে এই 10টা দিন কেটেছে। মনে হইতো কখন পরীক্ষার টাইমটা হবে, বসে থাকতাম, কখন প্রশ্ন দিবেন, এরকম বসে থাকতাম, আশায় থাকতাম। আপনাদের মধ্যেও দেখবেন এরকম 11 দিনে আপনার এই কথাগুলো বলবেন। তা আমরা চাই এটাকে ধরে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা আমি এখন আমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি সরাসরি, যে আপনারা এই আজকের ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন। ভিডিওটা কোথায় পাবেন, এই চ্যানেলটাতে পাবেন। চ্যানেলের নাম দেখেন প্যাসিভ ইনকাম বিডি। প্যাসিভ ইনকাম বিডি, এখানে 10,000-এর মতো মানুষ রয়েছে ইতিমধ্যে। তা আপনারা এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইবার করে রাখলে লাভটা কি হবে, এখানে আপনি যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, আপনারা এখান থেকে ভিডিওটা লাইভে দেখতে পারবেন। দেখুন, এই যে গত, এই যে ডে 10 ব্যাচ নম্বর সপ্তম, ডে 8 ব্যাচ নম্বর সপ্তম, অষ্টম ব্যাচটা নেই কেন, অষ্টম ব্যাচের ভিডিওটা আমাদের কখনো দেওয়া হয়নি, পুরোটাই রেকর্ডেড তাদেরকে দেওয়া হয়েছিল, আপনাদের তো লাইভে করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাস। তা আপনারা এই সব বিগত ব্যাচ এখানে দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব রাখলে আপনারা ভিডিওটা মিস যদি হয়ে যায় এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে দিয়েছি, দেখেন আপনারা যারা জুমের মধ্যে আছেন এবং যারা ফেসবুকে লাইভে আছেন, আমাদের যারা সাথে সহযোগী বন্ধু বান্ধব আছেন তারা আপনাদেরকে দিয়ে দিবেন, আপনারা এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখেন, তাহলে ক্লাসের ভিডিও হারানোর ভয় থাকবে না। 1 নম্বর উত্তর, তো এই চ্যানেলটা রেখে দিয়েন। 2 নম্বর হচ্ছে কিভাবে মেম্বার আইডি। মেম্বার আইডি বলতে আমি কি বুঝিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো হালাল রিজিকের খোঁজে, এটা ওয়েবসাইটের নামটাই এরকম, এটা কোনো কথা না, হালাল রিজিকের খোঁজে, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাদের কি পাবেন, পরীক্ষার প্রশ্ন এখানে, পরীক্ষার প্রশ্ন এখানে থাকে না, পরীক্ষার উত্তরপত্র এখানে পাবেন, কে কত পেয়েছেন মার্কস জানতে পারবেন, কে কারা কারা পুরস্কার পেয়েছেন তারা এখান থেকে তাদের নাম দেখতে পাবেন, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তা আমরা এই দেখেন মেম্বার আইডি, মেম্বার আইডি দেখেন, আমরা যদি একটু এই এই অপশনটাতে আসি, মেম্বার আইডিতে আসবো, তারপরে মেম্বার আইডি ব্যাচ নম্বর 9 এখানে যদি আমরা যাই, তাহলে কি পারবো, এই ওয়েবসাইটে আসার পরে এই যে দেখেন আইডি নাম্বার প্রাপ্তদের নামের তালিকা, এখানে যদি আমি যাই তাহলে দেখবেন এখানে মোটামুটি এখন পর্যন্ত নবম ব্যাচে কতজন আইডি আমাদের কাছ থেকে নিয়েছেন। আইডি নাম্বার কি আছে, ধরেন শিল্পী আক্তার, উনি ডিস্ট্রিক্ট ঢাকা থেকে যুক্ত হয়েছেন, উনি ইটিডিপি হচ্ছে প্রতিষ্ঠানের নাম, 09 মানে ব্যাচ নম্বর 9, 001 মানে তার আইডি, তার আইডি নাম্বার 001, ব্যাচ নম্বর 9। তাই এখন যদি আমরা এখন পর্যন্ত আইডি দেখতে পাচ্ছি, দেখেন আপনাদের সামনে লাইভে আছে 781 জন, 780 জন। লাস্টে জাকিয়া সুলতানা ঢাকা থেকে 780, বা আরো আপনাদের এখানে মোটামুটি 1,000-এর উপরে জয়েন হয়েছেন। সবাই আইডি এখন, অনেকে বাকি আছেন যারা আইডি এখনো পাননি, তারা ঠিক এই সাইটে এসেই দেখবেন নাম অন্তর্ভুক্তকরণের ফর্ম, যদি কোনো কারণে নাম আপনি না আসে গ্রুপের মধ্যে এই মেম্বার আইডির মধ্যে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ফর্ম পাবেন, ফ্রি মেম্বার রেজিস্ট্রেশন ফর্ম ব্যাচ নম্বর 9। এখানে এসে আপনি নাম দিবেন, আপনি ফিমেল না মেল সেটা দিবেন, আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন দিবেন, আপনি আমাদের সম্পর্কে কিভাবে জেনেছেন একটা টিক মারবেন এখানে। ধরেন ফেসবুক থেকে যদি বিজ্ঞাপন থেকে দেখে আসেন তাই এখানে টিক দিবেন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় নিকট থেকে যদি জানতে পারেন আমাদের ব্যাপারটা টিক দিবেন, প্যাসিভ ইনকাম বেরি ইউটিউব চ্যানেল থেকে যদি হয় এটা টিক দিবেন, ফেসবুক গ্রুপ বা পেজ থেকে তো এখান থেকে টিক দিবেন, যে কোনো একটা টিক মারবেন। আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ব্যাচে কোনো ক্লাস করেছেন, অনেকে আছেন অষ্টম ব্যাচে করেছেন, অনেকে আছেন সপ্তম ব্যাচে করেছেন, দুইটা একটা করেছেন, হয়তো কোনো কারণে অসুস্থতার কারণে পারিবারিক কারণে করতে পারেন, তার আবার নবম ব্যাচে করতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ষষ্ঠম ব্যাচে ছিলাম, অথবা হ্যাঁ দিবেন, না আমি একদম নতুন না দিবেন, অথবা বলবেন আমি কয়েকটা ক্লাস করেছি, এখানে টিক দিবেন।
তারপরে আপনি যদি আগের কোনো আইডি থাকে, অন্য কোনো ব্যাচের আইডি থাকে, তাহলে আইডিটা দিবেন, আর যদি না থাকে এনে রেখে দিবেন। এভাবে করে আপনার আপনি প্রতিদিন ক্লাস শেষে উক্ত ক্লাসের ভিডিওর উপরে পরের দিন 7:30টায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, হ্যাঁ বা না দিবেন। কোর্স শেষে সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আপনি কি রাজি আছেন, হ্যাঁ দিবেন। এরপর নিচের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, আপনি যদি যুক্ত কোনো কারণে না হয়ে থাকেন এই গ্রুপ থেকে যুক্ত হয়ে নেবেন। এবং আমাদের মেম্বার আইডি কতক্ষণ পরে পাবেন, ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিয়ে ম্যাক্সিমাম 12 ঘন্টার মধ্যে আপনি এই সাইটে এসে আপনার নামটা জেনে নিতে পারবেন। এবং পাশাপাশি যে ভিডিওতে প্রতিদিনের ভিডিও দেওয়া হবে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করেছেন কিনা, এটা যে সাবস্ক্রাইব করেছে ঠিক দিয়ে সাবমিট করে দিবেন। এটা কি হবে, আপনার মেম্বার আইডিটা পেয়ে যাবেন। তো যারা যারা করেন নাই, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিতে পারেন। আমি এখান থেকে লিঙ্কটা দিচ্ছি, আমি ইয়েতে দিচ্ছি ফেসবুকে, যারা অলরেডি জুমের মধ্যে যারা আছেন তারা এই ফর্মটা পূরণ করে আশা করি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে জুমে দিই, যদি কেউ করে না থাকেন আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপরে উত্তর কি আছে, যে আমরা আচ্ছা, ক্লাসের চম্বক অংশ কোথায় পোস্ট করবেন? আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট না করে আপনারা এই ফেসবুক গ্রুপটাতে পোস্ট করবেন, সবচেয়ে বেশি বেটার হয়। হ্যাঁ? এটা আপনাদের জন্যই শুধুমাত্র গ্রুপটা করা হচ্ছে, শুধু ফিমেল সদস্য এখানে আছেন পর্দার মধ্য থেকে। এই গ্রুপটা যারা যারা এখনো যুক্ত হন নাই, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিচ্ছি, যারা যারা গ্রুপে হন নাই এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবেন। পাশাপাশি আজকের আমি জুমের মধ্যেও চ্যাটে দিচ্ছি, আপনারা এখান থেকেও যুক্ত হয়ে নেন। কারণ কি, এই গ্রুপে আপনাকে সমস্ত কিছু কি করতে হবে, আপনি কোনো কিছু হোমওয়ার্ক জমা দিবেন এখানে দিবেন, কোনো কিছু কমেন্টস করে এখানে করবেন, কোনো কিছু সাপোর্ট এখানে করবেন। এই গ্রুপটাতে আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আগামী 10 দিন। ঠিক আছে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে পরীক্ষা কবে এবং কখন হবে, কিভাবে হবে? আচ্ছা, পরীক্ষা আগামীকাল সন্ধ্যা 7:30টায় হবে। পরীক্ষাটা কেমন হয়, কি ধরনের প্রশ্ন থাকে, চলুন একটু আপনাদেরকে বিগত ব্যাচের স্যাম্পলগুলো আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। পরীক্ষাটার ধরনটা জেনে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরীক্ষা ধরেন আমি যে কোনো একটা পরীক্ষাতে যাই, আগের দেখি এক্সাম, পরীক্ষা দিচ্ছি, EXAM এক্সাম, কোন একটা পরীক্ষার প্রশ্ন ধরেন এই যে সপ্তম ব্যাচের 8 নম্বর পরীক্ষার আমি এটা নিচ্ছি। ঠিক আছে, আমি এটা একটু ওপেন করি। এই যে ধরুন এরকম একটা লিঙ্ক আপনাদের গ্রুপে দেয়া থাকবে, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা ক্লিক করার পরে লিঙ্কটা কোথায় পাবেন, লিঙ্কটা আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, এই যে পর্দার মধ্যে ব্যাচ নম্বর 9 দেখা আছে না, এইটা, অথবা যারা এইটাতে আছেন, দুইটাই কিন্তু ব্যাচ নম্বর নবম। এই যে দুইটা ব্যাচ নম্বর, যেহেতু একটা গ্রুপে 1000-এর বেশি অ্যাটেন্ড যুক্ত করানো যায় না, আমরা যারা হোয়াটসঅ্যাপে জানি, তো এখানে 1025 জন অলরেডি বেশি আছেন, এখানেও মোটামুটি কতজন আছেন দেখি, প্রায় 214 জন। দুই গ্রুপে যেখানেই থাকেন না কেন, দুইটা গ্রুপেই প্রশ্নের লিঙ্কটা দেওয়া হবে ঠিক 7:30টাতেই। লেখাই থাকবে পরীক্ষা প্রথম, লিঙ্ক নাম্বার নিচে দেখুন। আপনারা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইরকম একটা ফর্ম ওপেন হবে, তাই না? এখানে লেখা থাকবে যতটুকু শিখবো ততটুকু আয় করবে, এক্সাম নাম্বার 1 ব্যাচ নম্বর 9, এটা লেখা থাকবে। এরপর আপনার পুরো নাম দিবেন, আপনি পুরুষ বা মেয়ে কোনটা টিক দিবেন। আপনি পুরস্কৃত হলে আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা নাম্বার দিবেন, রেখে দিবেন। ধরেন আপনার নাম্বার এটা 01 এত 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 এত, আপনি ব্র্যাকেটে লিখবেন এটা বিকাশ। তাহলে আপনি যদি পুরস্কৃত হন, আপনি যদি প্রথম 5 জনের একজন হন বা বেশি নম্বর পান, তাহলে আপনার ওই বিকাশে আমরা যে সম্মানিটা আছে আমরা পাঠিয়ে দেবো, প্রতিদিন এটা প্রতিদিন পাঠিয়ে দেওয়া হয়। কোন জেলা হতে পরীক্ষা নিচ্ছে, জেলার নামটা লিখবেন, বাংলা ইংরেজি যেভাবে পারেন, ঢাকা, ঢাকা, কয়েকার বা বিএইচএ কে ঢাকা দিতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি আইডি না জেনে থাকেন, আপনি এখানে একটা লিঙ্ক পাবেন, এই আইডি থেকে আপনি লিঙ্কে গিয়ে আইডি জেনে নিতে পারবেন। তারপর প্রশ্ন, এই যে একদম প্রশ্ন শুরু, প্রশ্ন নম্বর 1, সিদ্ধান্তহীনতা মস্তিষ্ক আমাদের কাছ হতে কোন জিনিসটা চুরি করে নিয়ে যায়? এটা গত ব্যাচের, এটা আপনাদের এখন উত্তর জানার দরকার নাই। এরকম প্রশ্ন থাকবে, টাকা পয়সা, ধন সম্পদ, সুস্থতা, সুযোগ। 2 নম্বর, ছোট ছোট স্কিল শিখেও কোন মার্কেট প্লেস থেকে কাজ করার সুযোগ থাকে? ফাইবার, পিপল পাওয়ার ওয়ার্ক, আইকরি, আপওয়ার্ক। ধরেন আইকরি এটা সঠিক উত্তর। এই রকম প্রশ্নগুলো যাতে আপনার টিক দিবেন, আর কিচ্ছু না, এই টিক দিবেন। আর কোন কোন টিক আবার এরকম দুইটাও দিতে পারেন, যে আয়করিতে যুক্ত হলে নিচের কোনগুলো সে পাবে না, ডলার সে টাকা পাবে না, টাকাতেই পাবে, যে কোনো দিন টাকা ওঠানোর সুযোগ পাবে না, শুধুমাত্র বৃহস্পতিবার, এই জন্য। তো এরকম এই দেখেন, এটা সঠিক উত্তর কিন্তু দুইটাই হবে। একটা কথা মনে, যদি চার কোণ আছে হয় তাহলে দুইটা একের অধিক উত্তর সাধারণত হয়, আর যদি গোল বৃত্ত হয় তাহলে একটাই উত্তর হবে, দুইটা চাইও দিতে পারবেন না। এটা একটু খেয়াল করে দিবেন, প্রশ্নটা পড়ে ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে ভিডিওটা দেখে দেখে পরীক্ষা দিতে পারবেন, এটা চূড়ামি হবে। তবে প্রতিষ্ঠান চায় আপনি এই পরীক্ষা দেওয়ার সময়ও যদি ভিডিওটা দেখে শিখতে পারেন, তবু প্রতিষ্ঠানের এই শেখানোটা সার্থকতা হবে। এই জন্য আপনারা ক্লাসে যদি কোনো কারণে মিসিং হয়,
ভিডিওটা দেখে দেখে পরীক্ষা দেন, কোনো অসুবিধা নাই। তারপরও দেখবেন অনেকে সঠিক উত্তর বুঝতে পারেন না, তারপরে 20-এর মধ্যে 20 পান না। এটা পরীক্ষা 10টা প্রশ্ন থাকে, 2 মার্ক করে থাকে, 20 পাবেন। এখন এই পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কোথায় পাবেন? এই রেজাল্টটা এই সাইটে, আপনি হালাল রিজিকের এই সাইটে পাবেন। তা আপনাদেরকে আমি এই সাইটটাও দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু কপি করে জুম থেকে রেখে দেন। তাহলে কি হবে, এখানে আপনারা এই সাইটটা থেকে জেনে যাবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, এই গ্রুপগুলো আপনাদের লাগবে, বা আমাদের সাপোর্ট যারা প্রতিনিধি আছেন, ভাই বোনগুলো আছেন, আপনাদেরকে দিয়ে দিবেন, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। আমি 2টা সাইট দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে তাহলে এই সাইটে আসার পরে কি করবেন? পরীক্ষা তো দেওয়া আছে, আপনার রেজাল্ট তো জানতে হবে, তাই না? এখানে দেখেন, এখানে আছে এক্সাম রেজাল্ট, তাই না? এক্সাম রেজাল্ট আপনাদের এখানে দেখবেন লেখা থাকবে, কত লেখা থাকবে দেখেন, ব্যাচ নম্বর 9 এরকম লেখা থাকবে। এখন ব্যাচ নম্বর 7 পর্যন্ত আছে, অষ্টমটা যেহেতু আমরা বলেছি অষ্টম পর্যন্ত, আমাদের অষ্টম ব্যাচটা রিভিশন ক্লাস ছিল, যার কারণে এখানে পরীক্ষাটা নেওয়া হয়নি। তো সপ্তম ব্যাচের দ্বারা আমি এটা ওপেন করি, জাস্ট একটা দিনের রেজাল্টটা দেখে কিভাবে হয়। এই যে রিজাল্টে ক্লিক করবেন, আপনার নবম ব্যাচ দেখেন, এই যে আপনাদের সবার নাম থাকে, আপনার ডিস্ট্রিক্টের নাম থাকে, আপনাদের মেম্বার আইডি থাকে। প্রথম প্রশ্ন আপনি 2-এ 2 পেয়েছেন, কোনোতে আপনি 0 পেয়েছেন, সব এরকম লেখা থাকে। যারা 20 পেয়েছেন দেখেন, 20-এ 20 আছে তাদের, হ্যাঁ, যারা 18 পেয়েছেন এই যে 18, যারা 14, 16, 12, 10 এবং 6ও পাইছেন, এরকম না? এবং পাশ করেছেন কয়জন, তাদের তাদের লিস্টটা আলাদা থাকে। কারা কারা উইনার হয়েছেন পরীক্ষাতে, কারা কারা বিজয়ী হয়েছেন, তাদের নামটা এখানে থাকে। ধরেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে, তাদের আইডি নম্বর, মেম্বার আইডি নাম্বার কত, এবং তারা কত পেয়েছেন। এরকম পরীক্ষার রেজাল্ট এখানে। পরীক্ষার সঠিক উত্তর কি কি, সেটাও অ্যান্সার শিট দেখুন, 4টা শিট থাকে, হ্যাঁ। এখানে এসে অল স্টুডেন্ট পাবেন, পাস করা স্টুডেন্টের নাম পাবেন, এক্সামের উইনার পাবেন, এবং অ্যান্সার শিটটা পাবেন। এখানে প্রশ্ন থাকবে, নিচে উত্তর দেওয়া থাকবে যে কোনটা সঠিক উত্তর ছিল। অনেকে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন যে সঠিক প্রশ্ন উত্তর কোনটা, আমার তো জানা দরকার। আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তাহলে আমরা কোথায় পরীক্ষা দিব? পরীক্ষাটা দেব গ্রুপের মধ্যে, লিঙ্ক পাবো, সেখান থেকেই পরীক্ষা দেব। পরীক্ষার রেজাল্টটা কখন হবে? পরের দিন বিকেল বা 2টা 3টার মধ্যেই পরীক্ষার রেজাল্ট এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। বা গ্রুপের মধ্যে জিজ্ঞাসা করলে হবে যে আমি পরীক্ষা দিয়েছি, রেজাল্টটা কিভাবে পাবো? আপনাকে এই লিঙ্কটা সরাসরি আমাদের সাপোর্ট মেম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই উত্তরটা পেয়ে গেছি। আহ, যে কোনো ধরনের সাপোর্ট কিভাবে নিবেন? সাপোর্টের একমাত্র রাস্তা হচ্ছে এই যে 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অথবা আমাদের যদি কেউ ফেসবুকে মেসেঞ্জারে থেকে থাকেন, আমি রিকমেন্ড করব আপনারা হোয়াটসঅ্যাপ এই 2টা গ্রুপে অ্যাটেন্ড থাকবেন, কারণ এখানেই অ্যাক্টিভ থাকা হবে বেশি সময়। এখানে আমাদের 5 জন আপনাদের সাথে সহযোগী, আমাদের ফিমেল, আমাদের আপনাদের সাপোর্ট মেম্বার রয়েছেন, আপনাদেরকে যথাযথ আপনাদেরকে গাইড করবেন। সকাল 9টা থেকে আমাদের গ্রুপের অ্যাক্টিভ কাজ শুরু হয়, রাত 11টা পর্যন্ত মোটামুটি সাপোর্টের জন্য খোলা রাখা হয়। এবং নামাজের যে সময়গুলো থাকে, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোর টাইমটাতে গ্রুপ আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টার মতো বন্ধ থাকে। লাঞ্চের সময় বন্ধ থাকে, বাকি সময়গুলো অ্যাক্টিভ থাকে। তা আপনারা অনেক সময় দেখবেন যে গ্রুপে এসে চ্যাট করতে পারতেছে না, বুঝবেন হয় নামাজের উপরে মেসেজ দেখলেই বুঝতে পারবেন নামাজের কারণে, অথবা লাঞ্চ ব্রেক চলতেছে, এরকম কোনো মেসেজ দেওয়া আছে। তো এটা দেখে আপনারা সেভাবে চ্যাট করবেন, ঠিক আছে? এখানেই সমস্ত সাপোর্ট এই 2 গ্রুপের মধ্যে ইনশাল্লাহ পাবেন। আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মনে রাখার চেষ্টা করবেন, বা এই 2 গ্রুপে যুক্ত হয়ে যাবেন। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে যুক্ত হন নাই, আমি তাদেরকে একটু জুমে দিয়ে দিচ্ছি, তারা চাইলে এই লিঙ্ক থেকে গিয়ে আপনারা যুক্ত হয়ে নিতে পারেন। যারা এখনো পর্যন্ত হননি, আমি দেখেন জুমে চ্যাটে দিয়েছি, আপনারা চাইলেই এখানে, হ্যাঁ, জুমে এখন টেস্ট করা যাবে না, কারণ এখন গ্রুপ বন্ধ আছে। আমাদের যখন ক্লাস শুরু হয় তখন কিন্তু জুমে চ্যাট করতে পারবেন না, সরি, ইয়েতে, আপনার হোয়াটসঅ্যাপে। কেন? ক্লাসের সময় ক্লাস করা, যখন চ্যাট ওপেন করা হবে তখন আপনারা প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। আদারওয়াইজ ক্লাসের সময় যদি আপনারা যা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করা শুরু করেন, তো ক্লাস করবে কে আর উত্তর দেবে কে? এই জন্য আপনারা মোটামুটি ক্লাসের সময় ক্লাস করা, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়া, এগুলো করবেন। তা আমি দেখেন, যারা এখনো গ্রুপে হন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, অবশ্যই আমি লিঙ্ক দিয়েছি জুমের মধ্যে, আপনারা সেখান থেকে যুক্ত হয়ে নেন, আমি আপনাদেরকে জয়েন করিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমার মোটামুটি কমন প্রশ্ন আর নেই, যেটা সবাই কমন করেন এইগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়েছি। এখন আপনারা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কি বলবেন, যে আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে হয়েছেন? নামটা না দেওয়ার দরকার নেই, জাস্ট দেখেন তো আমি ঢাকা থেকে, আমি চিটাগং থেকে, আমাদের এখানে প্রায় 40, 42, 50টা ডিস্ট্রিক্ট থেকে হয় প্রতি ব্যাচে, এরকম হয়। তা আমরা একটু দেখি তো। ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, গাজীপুর, চাঁদপুর। চাঁদপুর আমি ঘুরে আসছি গত পরশুদিন। ঢাকা, গাজীপুর, চিটাগং, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, ঢাকা, দিনাজপুর, চিটাগং, ঢাকা, কুড়িগ্রাম, সিলেট, তারপরে লক্ষ্মীপুর, আচ্ছা, নীলফামারী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার,
চুয়াডাঙ্গা, নেত্রকোনা, নরসিংদী, তারপরে ঢাকা, চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম আসলে অ্যাভারেজ, প্রথমে ঢাকার মেম্বার বেশি থাকেন, এরপরে চট্টগ্রাম আছেন, নারায়ণগঞ্জেরও অনেক থাকেন পাশাপাশি, এরপরে চিটাগং এর মানুষ আছেন দ্বিতীয় পজিশনে, এরপরে থাকেন মোটামুটি রাজশাহীর মানুষ আছেন, সিলেটেরও অনেক মেম্বার যুক্ত হন। তে আলহামদুলিল্লাহ আমাদের, আপনাদেরকে শুক্রিয়া, আপনারা কুমিল্লা, লালমনিরহাট, সাভার, অনেকে শুক্রিয়া আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, সাভার দোহার থেকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এটা হলো জাস্ট আমরা আগামী, আমাদের ক্লাস কিন্তু শেষ মোটামুটি, আমাদের অনেক সময় দিয়েছেন আসলে, অনেক 1 ঘন্টার মতো প্রায় হয়েছে, না 1 ঘন্টার বেশি হয়েছে। তো আজকে আর দেরি করব না, এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, আপনারা আগামীকাল এই যে হোয়াটসঅ্যাপ 2টা গ্রুপ আছে, এখানে চাইলে আপনারা কমেন্টস করে জেনে নিতে পারেন, অথবা রাত 11টা পর্যন্ত 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন থাকবে, আপনারা এখান থেকেও জেনে নিতে পারেন। বিশেষ করে আপনাদের প্রথম প্রশ্ন হবে মেম্বার আইডি কিভাবে পাবো, আমার মেম্বার আইডি আমি জানি না। এটা যেহেতু লম্বা প্রসেস, আপনাদেরকে খুঁজে দিবে আমাদের মেম্বারগণ যারা আছেন, আগামীকালকে আপনার 9টা থেকে অ্যাক্টিভ থাকলে আপনার দিনের মধ্যে মেম্বার আইডি পেয়ে যাবেন। মানে আগামীকালকে সন্ধ্যা 7:30টায় পরীক্ষা দেওয়ার আগেই মেম্বার আইডিটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর আমরা 10টা 34 বাজে আমরা 10 মিনিট একটু, খুব বেশি প্রশ্ন থাকলে আমাদের আহ প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব, হাত তুলতে পারেন, আমরা শর্টকাটে উত্তর দিব, এক কথায় উত্তর দিয়ে দিব। তা আমি প্রথম দেখতে পাচ্ছি রুকসানা, যাদের কাজ আছে আপনারা লিভ নিতে পারেন, আমাদের ক্লাস কিন্তু শেষ। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ক্লাসে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ 10 মিনিট পরে আমরাও লিভ নিয়ে নিব। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় দেখা হবে পরীক্ষার মধ্যে, এবং রাত 9টায় প্রথম ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য আমি বিদায় নিয়ে নিলাম আগে থেকেই। এখন আপনারা যারা হাত তুলেছেন তাদের একটু কথা বলবো, 1 মিনিট করে, আধা মিনিট করে, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে যাদের প্রয়োজন আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনারা লিভ নিয়ে নেন, হ্যাঁ, পরিবারকে সময় দেন। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি এখন, শুধু